সালাম আলাইকুম। সো আজকে আমাদের 12 নম্বর সেশন এবং আমরা 11 নম্বর সেশনে উইন্ডোজ নিয়ে কথা বলছিলাম। তো আমরা সরাসরি এখন উইন্ডোজে চলে যাব বেশি কথা না বাড়ায়। আমরা লাস্ট পর্যন্ত উইন্ডোজ এর ইন্টারফেস বা বিভিন্ন ধরনের অপশন নিয়ে কিছু জিনিস দেখছিলাম এবং আমরা আজকে দেখার চেষ্টা করব উইন্ডোজের বিভিন্ন সেটিংস এবং বিভিন্ন কন্ট্রোল প্যানেল এই রিলেটেড ইস্যুগুলি। এবং উইন্ডোজ যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা একটা হয়তো বা কিভাবে একটা সফটওয়্যার ইনস্টলেশন দেওয়া যায় সেই জিনিসটা আমরা দেখব। সো উইন্ডোজে আমরা নর্মালি টাস্ক বার, ডেস্কটপ, উইন্ডোজ প্যানেল এই জিনিসগুলো আমরা দেখছিলাম। তো আমরা যদি উইন্ডোজের সেটিংস দেখতে চাই তাহলে স্টার্ট মেনু এখানে ক্লিক করে আমরা সেটিংস অপশন এই যে এটাতে আমরা যেতে পারি। তো উইন্ডোজের সেটিংস অ্যাকচুয়ালি আমরা দুই ভাবে দেখতে পারি, একটা হচ্ছে ট্রেডিশনাল সেটিংস মেনু আর অ্যাকচুয়ালি প্যানেল, আর একটা হচ্ছে যেটা হচ্ছে অ্যাডভান্স প্যানেল। আমরা এখন যেটা দেখতেছি সেটা হচ্ছে অ্যাডভান্স প্যানেল। এটা হচ্ছে কম্প্যাক্ট এবং সবকিছু একসাথে ক্যাটাগরাইজ করা। এবং আরেকটা সেটিংস প্যানেল আছে সেটাকে আমরা কন্ট্রোল মানে কন্ট্রোল প্যানেল বলি। এই কন্ট্রোল প্যানেলটা ক্লিক করলে আপনি একটা নতুন একটা প্যানেল ওপেন হবে। দুই রকমের প্যানেল আছে, হ্যাঁ। তো এই প্যানেলটার মধ্যে যেটা হয় যে আপনি আপনার কম্পিউটারে বিভিন্ন ধরনের সেটিং অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাকচুয়ালি আমি এটা দিয়ে দেখাবো ফার্স্টে, তারপরে আপনি এটা দিয়ে দেখাবো। তো আমি কন্ট্রোল প্যানেল যেটা আছে এটার অনেক খুঁটিনাটি বিষয়ে আমাদের অনেক সময় দরকার পড়ে। এখান থেকে আমরা যা যা পাই তার অনেকগুলি আপনি লিস্টে দেখতেছেন, কিন্তু আমাদের খুব ইজি টু ইউজের জন্য যেগুলি কনফিগারেশন না করলেই না, সেগুলো আমি কয়েকটা দেখাবো। যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ টুল আমরা যখন ক্লিক করব তখন আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের ছোট ছোট সার্ভিস এখানে দেওয়া আছে। এই যে সার্ভিসগুলো এগুলো কিন্তু আমরা লাস্ট ক্লাসে আপনাদের মাই কম্পিউটারে কম্পিউটার ম্যানেজ অপশনে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাইছি মোস্ট অফ দ্য জিনিস দেখাইছে। তো ওভারঅল আমরা যখন কম্পিউটার ইউজ করি এই ধরনের সার্ভিসগুলো মাঝে মধ্যে দরকার পড়তে পারে। যেমন আমি যদি একটা সিস্টেমের ইনফরমেশন দেখতে চাই তাহলে ডাবল ক্লিক করে দেখবো যে আমার যে কম্পিউটার সেই কম্পিউটারের পুরো সিস্টেমটা, এই যে হার্ডওয়্যার, বিভিন্ন ধরনের সফটওয়্যার কম্পোনেন্টস, এগুলি কি কি আছে, কত ভার্সনে আছে, কোথায় আছে, কত জিবিতে আছে, এই জিনিসগুলো ইন ডিটেলস আমরা দেখতে পাবো এটা। তো এটা হচ্ছে সিস্টেম ইনফরমেশন বা পারফরমেন্স মনিটর। আপনি যদি ক্লিক করেন আহ, তাহলে আপনি এমন ছোট একটা ইন্টারফেস পাবেন যেখানে আপনি আপনার মেমোরি কতটুকু ইউজ হচ্ছে। রিসোর্স মনিটরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার সিপিইউ কতটুকু মেমোরি কিভাবে ইউজ করতেছে, কোন কোন সফটওয়্যার কি কি মেমোরি ইউজ করতেছে প্রতি সেকেন্ড বা 1 মিনিটে, অথবা ইন্টারনেট কত স্পিড ইউজ করতেছে, এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন, হ্যাঁ। তো এইটা হচ্ছে সিপিইউ, মেমোরি, ডিস্ক। ডিস্ক মানে হচ্ছে আপনার হার্ড ডিস্ক কিরকম ভাবে ইউসেজ হচ্ছে, কতটুকু রান করতেছে, এই বিষয়গুলো। তো এগুলো হচ্ছে ছোট ছোট টুলস। এই টুলস গুলিকে সাধারণত আমরা ইউটিলিটি টুলস হিসেবে জানি এবং এই ধরনের সার্ভিস গুলো আমাদের মাঝে মধ্যে কাজে লাগে। এছাড়া আমরা এখান থেকে দেখবো হচ্ছে ব্যাকআপ রিস্টোর। উইন্ডোজ 7 এর ভার্সনের ব্যাকআপ রিস্টোর। এটা আপনি ইচ্ছা করলে পুরোটার একটা সিস্টেম ইমেজ তৈরি করতে পারেন, ক্রিয়েট এ সিস্টেম ইমেজ। যখন সিস্টেম ইমেজ বানাবেন এর মানে হচ্ছে আপনার কম্পিউটারের পুরো উইন্ডোজ, হ্যাঁ, যেটা আপনি সেট আপ দিচ্ছেন এবং ফ্রেশ উইন্ডোজ যেটা, এর সাথে আপনি যত সফটওয়্যার সেট আপ দিচ্ছেন, এই যে সেট আপ গুলি যখন দেন তখন কোথায় যায় সেট আপ গুলো, সেই সেট আপ গুলো যেখানে জমা হয় সেগুলো মিলে কম কম্বাইন্ডলি একটা ব্যাকআপ তৈরি করে। এই ব্যাকআপটাকে বলা হয় ইমেজ। এবং আপনি যদি কোনো কারণে ভাইরাস অ্যাটাক করে আপনি ব্যাকআপটাকে রিস্টোর করে ফেলতে পারেন। তো এটার জন্য আমি আপনাদেরকে একটা উইন্ডোজ একটা সফটওয়্যার সেটআপ দিব আগে। সফটওয়্যার সেটআপ দিলে বুঝবেন যে আসলে অ্যাকচুয়ালি উইন্ডোজের সফটওয়্যারটা সেটআপ কিভাবে হয়। যে কোনো একটা সফটওয়্যার আমরা নেই, ছোট একটা সফটওয়্যার, ছোট্ট একটা সফটওয়্যার আমরা ডাউনলোড করব। তো ধরা যাক আমি সফটনিক এখান থেকে একটা সফটওয়্যার নেই এবং ফর এক্সাম্পল সাইন্টিফিক ক্যালকুলেটর, ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ, আমরা এটা নিব। দেখেন সফটওয়্যার সাধারণত আপনি ইনস্টল যখন দিবেন বা ডাউনলোড করবেন তখন কিছু স্টেপ হয়তোবা আপনার সামনে আসতে পারে, হয়তোবা ক্যাপচা আসতে পারে, সেগুলো সিলেক্ট করলেন। এবং আপনি সফটওয়্যার সেট আপের সময় বা ডাউনলোডের সময় খেয়াল রাখবেন কি যে যে, ভালো রেটিং সফটওয়্যারগুলি নেবেন এবং সিকিউরিটি ভালো আছে এবং ভালো ওয়েবসাইট, সেখান থেকে আপনি সফটওয়্যার ডাউনলোড করার চেষ্টা করবেন।
এবং একই সাথে ডাউনলোড অপশনে ক্লিক করলে কোনো পপ আপ বক্স যেন ওপেন না হয়, এরকম টাইপের ওয়েবসাইট গুলোতে যাওয়ার চেষ্টা করবেন, পপ আপ বক্স। তো ওকে, এখান থেকে আমি সফটওয়্যারে গেলাম, মাইক্রোসফটে আমি ইনস্টল করি। এটা আসলে মূলত আলাদা একটা সফটওয়্যার, আমি সিসি ক্লিনারে যাই, অন্য কোনটা সফটওয়্যারে যাইতে হবে। ক্লিক করি, আহ, অন্য ধরনের একটা সফটওয়্যার যদি যাই, বেসিক ক্যালকুলেটর এটা নেই। আচ্ছা, এটা আইডি নেই তাহলে, ধরা যাক অ্যাটম। ধরা যাক আমি চাচ্ছি অ্যাটম এটা নিতে, এর অফিসিয়াল ওয়েবসাইটে গেলাম। তো এখান থেকে আমি ডাউনলোড দিব। তো ডাউনলোড দেওয়ার সময় অনেক সময় সফটওয়্যারের বিভিন্ন ধরনের ভার্সন থাকে, বিভিন্ন ধরনের বিট থাকে। আপনি দেখবেন যে আপনার কম্পিউটার যদি 32 বিট না 64 বিটে রান করতেছে, সেটা চেক করে নেবেন। যেমন আমি যদি উইন্ডোজ সম্পর্কে জানতে চাই, হ্যাঁ, সেটিংসে গিয়ে আমি দেখে নেব যে আমার সিস্টেম, ক্লিক করব, আহ, এবং আপনার সিস্টেমের অ্যাবাউটে যাবেন। এবং আপনি দেখবেন যে আপনার যে কম্পিউটারটা, সিস্টেমটা, এটা 64 বিট অপারেটিং সিস্টেম কিনা। যদি 64 বিট হয় তাহলে আপনি যে সকল সফটওয়্যার গুলো ডাউনলোড করবেন সেগুলো 64 বিটের হইতে হবে, অনেকটা এরকম। তো আপনি এখান থেকে দেখে নেবেন, যেমন X64 যেটা আছে সেটা হচ্ছে 64 বিটের। এই দেখেন, এটার লেখা আছে X64, তার মানে 64 বিট এটা হার্ড ডিস্ক, মানে সিস্টেম সাপোর্ট করে। আমি এটা ক্লিক করবো, এবং এটা দেখি ডাউনলোড করতে মোটামুটি ভালোই সময় লাগবে। ক্লিক করলাম, ডাউনলোড হচ্ছে। সো এটা ডাউনলোড হতে থাকুক। আমরা একটা সফটওয়্যার ডাউনলোড করলাম। এরপর আমরা কন্ট্রোল প্যানেলে আবার চলে যাই। কন্ট্রোল প্যানেল, তো আমরা সেখান থেকে দেখব ডাউনলোড হওয়ার পরে যে একটা সফটওয়্যার যখন ইনস্টল দিব সেটা আসলে কোথায় জমা থাকে। ওকে, এছাড়া ডেট এন্ড টাইম একটা অপশন আছে এই কন্ট্রোল প্যানেলে। ডেট এন্ড টাইমের বিষয়টা আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে অনেক সময় আপনাদের যদি দেখেন যে আপনার উইন্ডোজে বা আপনার কম্পিউটার ডেট এন্ড টাইম আপডেট হচ্ছে না, তো সেক্ষেত্রে আপনি দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে হয় আপনার এই যে সফটওয়্যার, এই সফটওয়্যারের যে ডেট এন্ড টাইমের জোনটা, এটা অটোমেটিক, হ্যাঁ, ইন্টারনেট টাইম যেমন অটোমেটিক, সেটা আপডেট হচ্ছে না, অটোমেটিক নিচ্ছে না। চেঞ্জ সেটিং এ গিয়ে সিনক্রোনাইজ উইথ অ্যান ইন্টারনেট সার্ভার টাইম। ওকে, অটোমেটিকলি সার্ভার ইন্টারনেটে যদি আপনি ক্লিক করে দেন আপডেট করে নিবে। কিন্তু যদি তাও আপডেট না হয়, প্রতিবার কম্পিউটার ওপেন করেন বাট টাইম আপডেট হচ্ছে না, তার মানে হতে পারে যে আপনার মাদারবোর্ডে যে ব্যাটারিটা আছে, সিমোস ব্যাটারি বলে এটাকে, এই ব্যাটারিটা হয়তো বা নষ্ট হয়ে গেছে, এটা কাজ করতেছে না। আপনি জাস্ট সিম্পলি দোকানে যাবেন, বলুন যে মাদারবোর্ডের একটা ঘড়ির ব্যাটারি, মানে সিমোস ব্যাটারি যেটাকে বলে, ওটা হয়তো বা সামথিং একটা অ্যামাউন্ট নিবে। তো ওই ব্যাটারিটা নিয়ে আপনি জাস্ট মাদারবোর্ড থেকে যে আগের যে ব্যাটারিটা আছে সেটা খুলে ফেলে দিয়ে ওই ব্যাটারিটা লাগাই দিলে হবে। তাহলে মোটামুটি আপনাদের ইন্টারনেটের টাইমটা সিঙ্ক হবে এবং আপনাদের ভিতরে ইন্টারনাল যে ক্লক ওটা চালু থাকবে। তো এই ডেট এন্ড টাইমের একটা ইস্যু হচ্ছে যে আপনি যে দেখ খেয়াল করবেন সবসময় যে আপনার আপডেটেড আছে কিনা, কারণ অনেক সিকিউরিটি সিস্টেম, অনেক সফটওয়্যার ডেট এন্ড টাইমটা যদি আপডেট না থাকে তাহলে কাজ করে না। ঠিক আছে, তো আমরা এই সফটওয়্যারটা ওপেন করলাম ইনস্টল দেওয়ার জন্য। ওকে, তো এটা রান করবে এখন। এবং আপনি খেয়াল রাখবেন যে আপনার যে সিস্টেমের সফটওয়্যারটা আপনি যে ডাউনলোড করলেন সেটা কিন্তু .exe ফরম্যাটে থাকতে হবে। ইএক্সি, ইএক্সি ফরম্যাটে একমাত্র আমরা সাধারণত যে সফটওয়্যার গুলো আছে সফটওয়্যার গুলিকে ইনস্টল করতে পারি। তো এটা লোড হচ্ছে, লোড হতে থাকুক। এছাড়া আমি ডিফল্ট প্রোগ্রাম এটা দেখতে পাই। ডিফল্ট প্রোগ্রাম বলতে কি বুঝেন? সেট ইউর ডিফল্ট প্রোগ্রাম, আমি এটা যদি ক্লিক করি, এটা মিন করে যে ধরা যাক আপনার আহ, আপনি মুভি দেখেন, ভিডিও প্লে করেন, হ্যাঁ, বা আপনি অডিও প্লে করেন, আপনি ছবি দেখতেছেন, পিকচার, স্টিল পিকচার, বা হচ্ছে আপনি ম্যাপ দেখতেছেন, বা আপনি ইমেল করেন, হ্যাঁ, কোনো জায়গায়, বা গেম খেলতেছেন। এখন আপনি এগুলি তো, আপনার কাছে যদি 3-4টা সফটওয়্যার থাকে, আপনি কোন সফটওয়্যার দিয়ে ওপেন করবেন? ফর এক্সাম্পল আমি একটা ভিডিও দেখবো, এখন ভিডিও দেখার জন্য আমার 3-4টা সফটওয়্যার আছে।
হয় আমি কেম প্লেয়ার ওপেন করতেছি, ভিএলসি বা উইন প্লেয়ার, পট প্লেয়ার, সামথিং এরকম। এখন আপনি কোনটা দিয়ে ভিডিওটা ওপেন করবেন এটা তো আপনি সিলেক্ট করে দিতে হবে। কিন্তু আপনি যদি চান যে আমি অনেকগুলো আছে বাট একটা স্পেসিফিকলি ডিফল্ট এটাকেই সিলেক্ট করে দিব, তাহলে আপনি এরকম ভাবে সিলেক্ট করে দেবেন। যেমন ধরেন আমার ভিডিও প্লেয়ারটা সবসময় আমি কি করব, পট প্লেয়ার 64 বিটের মাধ্যমে ওপেন করব। তো আপনি যদি মনে হয় যে না আমি এটা দিয়ে ওপেন করবো না, আমি অন্য কোনো, এখন অনেকগুলো দেখেন সফটওয়্যার আছে, 4-5টা সফটওয়্যার আছে, আপনি যেটা সিলেক্ট করে দিবেন সে ওইটা দিয়ে বাই ডিফল্ট ওপেন করবে। তো এটা হচ্ছে বাই ডিফল্ট অ্যাপ বলা হয় এটাকে মূলত। তো এটার মাধ্যমে আপনি মোটামুটি ভালোই একটা সিঙ্গেল সফটওয়্যারকে মূলত এমফাসাইজ করতে পারেন। ওকে, এরপর হচ্ছে আহ, আপনি যদি ফাইল এক্সপ্লোরার অপশনে যান, ক্লিক করেন, তাহলে আপনি সেই বক্সটা পাবেন যে বক্সের মাধ্যমে আপনার ফাইলকে আপনি কিভাবে সেটিং করবেন, ভিউ করবেন, সেটার একটা বিষয় থাকবে। যেমন একটা উদাহরণ দিই, এখানে ফাইল মানে একটা ফাইল বা ফোল্ডারকে আপনি কিভাবে ব্রাউজ করবেন সেটা এখানে দেওয়া আছে। বা আপনি সিঙ্গেল ক্লিক করে ফাইল ওপেন করতে পারেন। সিঙ্গেল ক্লিক, আমরা এখন একটা ফাইলকে ডাবল ক্লিক করে ওপেন করি, আমি যদি এটা চাই সিঙ্গেল ক্লিক সিলেক্ট করলে কি হবে, আমি অ্যাপ্লাই দিই, দেখেন এটা কি হবে। আহ, যদি আমি এই ফাইলটাকে একটা ক্লিক করি, ওপেন হয়ে গেছে। ওকে, তার মানে ডাবল ক্লিক করে আমি একটা ফাইল ওপেন করতে পারি, আবার সিঙ্গেল ক্লিক করে ওপেন করতে পারি। তো সাধারণত আমি ডাবল ক্লিকটাই প্রিফার করি বেশি এটা। আবার ভিউয়ে আমরা যদি যাই, ভিউ অপশনটাতে, তখন আপনি দেখবেন কি যে অনেকগুলো অ্যাডভান্স সেটিংস আছে। এই যে অ্যাডভান্স সেটিং গুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারেন। যেমন একটা কাস্টমাইজ করার অপশন কি, যে আপনি অলওয়েজ শো দ্য মেনু, থামলাইন, আইকনের থামলাইন সবসময় ডিসপ্লে করা, এতে কি হবে আপনার ছবিটা ভিউ করবে, ছোট অবস্থায় ভিউ করবে। আহ, আপনি যদি চান আপনার হিডেন ফাইল ফোল্ডার ভিউ করতে, তাহলে শো দিবেন। আর যদি হিডেনটা হিডেনই রাখতে চান, ডোন্ট শো দিবেন। আপনি যদি চান যে প্রোটেক্টেড যে সকল সিকিউরড ফাইল আছে সেগুলো হাইড করতে, তাহলে সিলেক্ট করে রাখবেন। এভাবে আপনি বিভিন্ন ধরনের অপশন চেক করে দেখবেন যে কোনটা আপনার দরকার, সেটা আপনি সিলেক্ট করে রাখতে পারেন। ওকে, আহ যাই হোক, এখন আমাদের মনে সফটওয়্যারটা চলে আসছে, আমরা সফটওয়্যারটা অটো ইনস্টল হয়েই গেছে। হুম, এই যে সফটওয়্যারটা ইনস্টল হইলো, এটা আমি কেটে দিই। এখানে কিন্তু একটা নতুন আইকন আসছে, এটা শর্টকাট আইকন বলা হয়। শর্টকাট আইকনের একটা আহ, চেনার উপায় হচ্ছে এখানে একটা অ্যারো সাইন আসবে। ওকে, অরিজিনালি এটা কোথায় আছে, ক্লিক করব, অরিজিনালি এইখানে আছে ইনস্টলটা, দেখেন অ্যাটম নামের একটা সফটওয়্যার ইনস্টল হয়েছে এই জায়গাটায়। আমি যদি এইটার রিয়েল লোকেশন জানতে চাই, মোরে গিয়ে রিয়েল লোকেশন, তাহলে মোরে গিয়ে আমি এটা কি কি করব, ওপেন ফাইল লোকেশনে যেতে পারি। ওকে, এখানে গেলাম, এখান থেকে সে আপনাকে দেখাই দিবে যে তোমার অরিজিনাল লোকেশনটা হচ্ছে কোন একটা প্রোগ্রামে, উইন্ডোজের মধ্যে কোন একটা প্রোগ্রামে এই আইকনটা আছে। কিন্তু এখন যদি আমি এটার ইনস্টলেশন লোকালটা যাই, ইনস্টল করা কোথায় হয়েছে অ্যাকচুয়ালি, তাহলে আমি কোথায় যাব, দিস পিসি, খেয়াল করেন দিস পিসি, এই হচ্ছে আমার উইন্ডোজের ড্রাইভ যেখানে আপনার কম্পিউটার সেট আপ দেওয়া হয়েছে। এই ড্রাইভে আমরা যাব, এখান থেকে দুইটা প্রোগ্রাম ফাইল পাবেন, একটা হচ্ছে 86 আর একটা হচ্ছে নর্মাল। তো নর্মাল যেটা আছে প্রোগ্রাম ফাইল লেখা, সেটা হচ্ছে 64 বিটের জন্য। এবং আপনি যদি দেখেন 86 লেখা, তার মানে কিছু কিছু সফটওয়্যার হয়তো 86 বিট, এটি সরি মানে 32 বিটে ইনস্টল করা হয়েছে। তাহলে আপনি এখান থেকে প্রোগ্রাম ফাইলে যেটা নর্মালটা সেটা যাবেন, এখান থেকে চেক করে দেখবেন যে কোথাও এই ফাইলটা আছে কিনা, অ্যাটম নামের কিছু আছে কিনা, বা সামথিং এইরকম টাইপস অফ কোন একটা সফটওয়্যার আছে কিনা ফোল্ডার। যদি না থাকে আপনি তখন চেক করবেন প্রোগ্রাম ফাইল এখানে, যেখানে আপনি খুঁজে বের করবেন যে কোথায় আপনার এই সফটওয়্যারটা আছে, ফোল্ডারটা। যেমন আমাকে এখানে সফটওয়্যার ফোল্ডারটা এখন পাচ্ছি না, হয়তো বা এখানেই আছে বাট কোনো একটা জায়গায়। তো এই ফোল্ডারের নামটা এই জায়গায় থাকবে অ্যাকচুয়ালি। তো আমি যদি চেক করার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি অ্যাটমটা কোথায় থাকে সাধারণত, তাহলে এটাকে আমি প্রপার্টিসে যাব, রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে যাব, এবং আমি গিয়ে দেখবো যে অ্যাকচুয়ালি এটার নামটা কি, অ্যাটম। এই যে এখানে সে মূলত সেভ করে রাখছে ইউজার ফাইলে কম্পিউটার এটা। তার মানে এটা আসলে একটা শর্টকাট ফাইল হিসেবে চলে আসছে, এবং এটার মূল লোকেশনটা অ্যাকচুয়ালি ইউজারের মধ্যে, উইন্ডোজের মধ্যে আপনি যাবেন, সম্ভবত ইউজার পার্টে আছে অ্যাটমে, সরি ইউজার, এখান থেকে আমি দেখে নেই আপনার মোর ফাইল লোকেশন, হ্যাঁ এইটা। সো এটা হচ্ছে লোকাল ডিস্কে আপনি ইউজারে মধ্যে অ্যাপ ডাটা
এই অপশনটা মানে এই যে আপনি যে অপশনটা পাচ্ছেন এইখানে গিয়ে আপনি হয়তো বা অ্যাটমটা মূলত সফটওয়্যার ইনস্টলেশন ফাইলটা আপনি এখানে পাবেন মূলত। এভাবে আপনি যতগুলো সফটওয়্যার ইনস্টল দেন মূলত সেটা আসলে হয় প্রোগ্রাম ফাইলে জমা থাকে, যেমন এখানে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, এবং সেগুলো আপনি যখন ইনস্টল দিচ্ছেন এই যে এই ফোল্ডারের মধ্যেই কি আপনি দেখবেন যে ইনস্টলেশন ফাইলগুলো হয় থাকতে পারে। আপনি যখন ডিলিট করে দেখেন আনইনস্টল করেন তখন এখান থেকে আনইনস্টল হয়ে চলে যায় অ্যাকচুয়ালি। যেমন সি ক্লিনার এখানে সফটওয়্যারটা এখানে ইনস্টল করা, এইখানে মূলত সফটওয়্যারটা আছে, এখান থেকে রান হয়, বাট শর্টকাটটা আপনার আহ, আহ, মানে উইন্ডোজের যে ডেস্কটপে সেখানে আপনি রাখেন। তো এই ডেস্কটপ থেকে আমি সরাই ফেলি এটা। তো এইভাবে আপনি একটা ইনস্টলেশন ফাইল দেখতে পাবেন, ইনস্টল করতে পারবেন, এবং সেটা কোথায় লোকেট করছে সেই লোকেশনটা আপনি জানতে পারবেন। আবার আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাই। কন্ট্রোল প্যানেলে আর আমরা কি দেখতে পারি, ডিভাইস এন্ড প্রিন্টার। এটা আমরা দেখতে পারি, এটা ক্লিক করি। এখানে আপনার কম্পিউটারের সাথে যদি কোনো ডিভাইস অ্যাড করা থাকে বাই আদার্স ডিভাইস, যেমন এটাকে বলে পেরিফেরাল, বা কোনো প্রিন্টার বা কোনো ফ্যাক্স বা কোনো ট্যাবস বা কোনো যদি আহ, হয়তো বা হতে পারে কোনো স্ক্যানার, কোনো একটা ডিজিটাল মিডিয়া যদি অ্যাড করা থাকে, কি কি আছে সেগুলো একটা লিস্ট আপনাকে দেখাবে। যেমন এখানে হয়তো বা কি কি ডিভাইস অ্যাড করা আছে সেগুলো একটা লিস্ট আপনাকে দেখাইছে। এখান থেকে ধরেন আপনার অনেকগুলো ডিভাইস আছে, এর ভিতরে আপনি চাচ্ছেন যে কোনো একটা ডিভাইসকে মেইন করতে, মানে অটোমেট ডিফল্ট করতে, আপনি হয়তোবা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ এ ডিফল্ট প্রিন্টার এটা ওকে দিয়ে দিবেন। তাহলে সেটা সবুজ সাইন আসবে, এটা দিয়ে প্রিন্ট হবে যখন আপনি প্রিন্ট করবেন। এরকম অনেকগুলো আলাদা আলাদা ডিভাইস আপনি দেখতে পাচ্ছেন। এখানে আপনি ইচ্ছা করলে অ্যাড করতে পারেন ডিভাইস, বাট আপনি নর্মালি প্লাগ ইন করলেই এখানে চলে আসবে। তো এটা একটা অপশন যে আপনি ডিভাইস সম্পর্কে জানতে পারেন। এছাড়া ফাইল হিস্ট্রি সম্পর্কে আপনি দেখতে পাবেন। এই জিনিসটা যদি আপনি হিস্ট্রিটা অন রাখেন তাহলে আপনার আহ, যে সকল ফাইল ফোল্ডার আপনি কপি পেস্ট ডিলিট অনেক কাজ করছেন সেগুলোর একটা টাস্ক হিস্ট্রি আপনি জানতে পারবেন। এটা অফ করা আছে, সো এখানে আপনি আমি তেমন কিছু দেখাইতে পারবো না। বাট এটা যেটা হবে যে আপনি যদি হিস্ট্রিটা অন রাখেন তাহলে আপনি একটা কপি অফ ফাইলের একটা হিস্ট্রি আপনাকে এখানে সেভ করবে। যদি কোনো কারণে যদি আপনার একটা ফাইল ড্যামেজ হয়ে গেছে, সেটা হয়তো বা ডিলিট না, ড্যামেজ হয়ে গেলে বা লস্ট হয়ে গেছে, কিন্তু কোনো কারণে উইন্ডোজের মধ্যে হয়তো বা একদম ফুল ডিলিট হয় নাই। ফুল ডিলিট বলতে বোঝায় যেটা, ধরেন আমি উদাহরণ দিই, যেমন আমি চাচ্ছি যে এই ফাইলটা, হ্যাঁ, এই যে এই ফাইলটাকে এটা আমি ডিলিট করে দিব। তাহলে এটা রাইট বাটন ক্লিক করে বা ডিলিট অপশনটা ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ওকে, তো আমি ডিলিটে চলে যাই, দেখেন এখানে ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। তো এটা কিন্তু ফুল ডিলিট না। ফুল ডিলিট না মানে হচ্ছে আপনি রিসাইকেল বিনে ভিতরে গেলে এটা পাবেন, এবং এটাকে স্ট্রাগল রিস্টোর যদি ক্লিক করেন তাহলে আগের মতো চলে আসবে। ওকে, আমি বলে দিচ্ছি আগের মতো চলে আসবে। এখন আমি যদি চাই এইটাকে একদম ডিলিট করে ফেলতে, তাহলে আমি দিব শিফট ধরে ডিলিট দিব, শিফট আপনার কিবোর্ডে শিফট ধরে আমি ডিলিট, পাশে একটা বাটন আছে, দুইটা বাটন একসাথে ক্লিক করব, ইয়েস দিব। শিফট ডিলিট মানে হচ্ছে প্রপারলি ডিলিট হয়ে গেছে, এখানে কিন্তু রিসাইকেল বিনে কোনো কিছু নাই। তার মানে এটা একদম ফুল এন্ড ফাইনাল ডিলিট হয়ে চলে গেছে। এই যে ডিলিট হয় বিষয়টা কিভাবে হয় কি না হয়, এটা আমি যদি একটু সময় পাই শেষের দিকে আমি দেখাই দিব না। আহ এরপর হচ্ছে ফন্টস, এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। আপনারা অনেক ধরনের ফন্টস ইউজ করেন, তো ফন্টসটা আজকে একটু ক্লিয়ারলি দেখাই যে আহ, যেমন আমরা অনেক সময় লেখালেখির জন্য ফন্ট ইউজ করি। ওকে, এখন আমি একটা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, এইখানে আমরা মূলত লেখালেখি করব। তো ধরা যাক আমি আহ, আমি আমার নামটা লিখলাম, এবং এইটার একটা ফন্ট আমি চাচ্ছি অ্যাড করতে, নতুন একটা ফন্ট দিব। তো আমি ফন্টের একটা সফটওয়্যারে যাই। ফ্রি ফন্ট ডাউনলোড করার জন্য অনেক সফটওয়্যার আছে, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যান, এখান থেকে আপনার পছন্দ একটা ফন্ট নিবেন। হ্যাঁ, যে ফন্টটা একটু ভালো লাগে, যেমন ধরেন এই ফন্টটা আমার কাছে ভালো লাগতেছে, তখন এইটাকে আমি ডাউনলোড করব। ওকে, এটাকে ডাউনলোড করে জিপ আকারে ডাউনলোড করে নিয়ে আসলাম। আমি এটাকে ওপেন করি, দেন আপনি এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করি। এক্সট্রাক্ট করলে আপনি দেখবেন যে অনেকগুলো ফাইল আসছে। ওকে, এই ফাইলগুলোর দিকে আমরা তাকাই, কোনটা টেক্সট ফাইল, কোনটা রিডমি ফাইল, কোনটা জেপিজে ফাইল, কোনটা ওটিএফ ফাইল, কোনটা টিএফএফ ফাইল। এই যে ওটিএফ আর টিএফএফ এগুলো হচ্ছে মূলত টেক্সট ফাইল। হ্যাঁ, এই ফাইলগুলি ফন্ট ফাইল বলা হয়। এই ফন্টটাই আমাকে ইনস্টল করতে হবে। এখন এটা অনেক ভাবে করা যায়, আমরা একটা দুইটা ওয়েতে দেখাবো। একটা হচ্ছে আপনি এটার উপর রাইট বাটন ক্লিক করে আপনি ইচ্ছা করলে এটাকে ওপেন করতে পারেন সরাসরি, যদি ওর ওপেন ওপেন হয় আর কি, মানে ফন্ট ভিউয়ার দিয়ে। ওকে, কিন্তু এটাকে ইনস্টল করতে হবে। ওকে, এখন আমি কি করতে পারি, এটাকে ডাবল ক্লিক করলাম, হয়তোবা এটা একটা কিছু দিয়ে ওপেন হইলো, এটা দেখা যাবে জাস্ট তেমন কিছুই না। কিন্তু ইনস্টল যদি করতে চাই তাহলে দুইটা ওয়ে আছে।
একটা ওয়ে কি, দেখেন এই যে ফন্ট, এই ফন্টটাতে আমি যদি ক্লিক করি একটা ফোল্ডার ওপেন হবে, এবং এই ফোল্ডারের ভিতরে আপনি যত ফন্ট আপনার ইনস্টল দেওয়া আছে সবগুলি লিস্ট দেখাবে। তো আপনি যেটা করতে পারেন যে এই যে যে আমি দুইটা ফন্ট আছে না, এই দুইটা ফন্টকে নিয়ে কপি করে এখানে নিয়ে ড্র্যাগ করে দিব। দেখেন এই যে এখানে কপি করে পেস্ট করে দিলাম, দুইটা ফন্ট ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, ডু দিস ফর অল, অল ইনস্টল হয়ে গেল, ডান। মানে মোটামুটি এভাবে একটা ফন্ট ইনস্টল দেওয়া যায়। তো আমি একটা ওয়ে দেখাইলাম, তাহলে এখানে ফন্টটা চলে আসলো। আরেকটা জিনিস হচ্ছে আপনি সেটিংসে যেতে পারেন, অ্যাডভান্স সেটিংস, সেখান থেকে আপনি সার্চ করবেন ফন্ট, ফন্ট সেটিংস। ওকে, এখানে আপনি ফন্টের অনেকগুলো প্রেজেন্স পাবেন। এই ফন্টের উপরে দেখেন ড্র্যাগ এন্ড ড্রপ এন্ড ইনস্টল, এই যেখানে এই যে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করবেন, তার মানে আপনি আপনার যেখানে ফন্টটা ছিল, এই যে দুইটা ফন্ট ছিল, এই দুইটা ফন্ট ড্র্যাগ করে নিয়ে এসে এখানে কপি করে ছেড়ে দিবেন, ওকে দিয়ে ইনস্টল দিয়ে দিবেন। এটা কিছুক্ষণ পর ইনস্টল হয়ে যাবে। ওকে, দুইটা ওয়ে আছে, তাহলে দুইভাবে আপনি ইনস্টল দিতে পারেন একটা ফন্টকে। এখন ফন্টটা যখন আমি ইনস্টল দিব, মনে রাখবেন ফন্টের একটা নাম আছে, যেমন দিস ক্যাফে ফন্ট, এই ফন্টের নামই আপনি পাবেন। তাহলে আমি এই লেখাটার উপর সিলেক্ট করে আমি যদি সার্চ করি, হ্যাঁ দিস ক্যাফে মানে টি টি, তার নিচে আসবো, টি এর ঘরে এম এন এস টি। ওকে, এখান থেকে খুঁজে বের করবো যে দিস ক্যাফে ফন্ট বলতে কি কিছু আছে, হ্যাঁ আছে, এই যে। তাহলে এই যে ক্লিক করলাম, ফন্টটা এসে গেছে। তার মানে ফন্ট এইভাবে আপনি চেঞ্জ করতে পারেন। সো ফন্ট ইনস্টল দিয়ে রিফ্রেশ দিয়ে অটোমেটিকলি সেটা চলে আসবে। এটা হচ্ছে ফন্ট অ্যাড করার একটা ওয়ে। আপনার সাধারণত অনেকগুলো ফন্ট একসাথে কপি করে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে, আর তেমন কোনো কষ্টের কিছু নাই। ফন্টের একটা আলাদা সেটিংসও আছে। আপনি যদি যেমন ধরেন আমি বলি উদাহরণটা, যে এই যে লেখাগুলো আপনারা দেখতেছেন, অনেক সময় দেখবেন যে পিসিতে লেখাগুলো ক্লিয়ার হয় না, ভেঙে ভেঙে আসে। এখানে তো স্মুথ দেখতেছেন লেখাটা, এই যে প্রিভিউ ডিলিট সবগুলি স্মুথ লেখা দেখতেছেন, কন্ট্রোল প্যানেল ফন্ট সব স্ক্রিনে স্মুথ। কিন্তু অনেক সময় দেখবেন যে আপনি ইনস্টল দিচ্ছেন বাট লেখা স্মুথ না, ভাঙা ভাঙা ফাটা ফাটা আসতেছে। আপনি অ্যাডজাস্ট ক্লিয়ার টাইপিং ফন্টের মধ্যে থেকে যাবেন, এবং সেখান থেকে আপনি টার্ন অন ক্লিয়ার টাইপিং এটা দিবেন। এখন আপনি চোখে দিয়ে দেখবেন যে আপনার চোখে শার্প এবং ক্লিন আসে কিনা। আপনি যদি দেখেন তাহলে নেক্সটে যাবেন, আপনার মনিটরটা আসবে, মনিটরের রেজুলেশন অনুসারে সে আপনাকে দেখাবে যে কোনটা আপনার কাছে ক্লিন লাগে। যেমন আমার কাছে এটা ক্লিন লাগতেছে, এটা সিলেক্ট করলাম। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হতে পারে, এটা হতে পারে, সো আমি নেক্সটে গেলাম, এই ছয়টার মধ্যে কোনটা ক্লিন লাগে, আমার কাছে এটা লাগতেছে, সিলেক্ট করলাম। ওকে, এরপরে এই তিনটার মধ্যে এটা বেশি ক্লিন লাগে, দেন আমি এই মাঝখানেটা বেশি ক্লিন লাগতেছে অ্যাকচুয়ালি, এটাও ক্লিন লাগে হালকা, এটা আমি দিলাম হয়তো। দেন নেক্সট দিলাম, দেন আবার এটা সিলেক্ট করলাম, নেক্সট। ব্যাস আমার মোটামুটি ফিনিশ দেওয়ার সাথে সাথে সে কি করবে, সমস্ত ওই লেখাগুলিকে ওইভাবে ক্লিন করে আপনার স্মুথ করে নিয়ে আসবে লেখাগুলি। তো এইভাবে আপনি অনেক ধরনের ফন্টের টুকিটাকি কাজ করতে পারেন। ইন্ডেক্সিং অপশন, এটা আসলে অ্যাকচুয়ালি সব সময়ের জন্য কাজে না লাগলেও, মানে এটা হচ্ছে অটোমেটিক্যালি আপনি যখন রিফ্রেশ করেন তখন ডেটাগুলি, আপনার যে ডেটাগুলি এখানে জমা থাকে সেগুলো আসলে সার্চ করার জন্য যে ইন্ডেক্সিং করতে হয়, একটা লিস্ট আকারে সাজাইতে হয়, সেই জিনিসগুলো এখানে মূলত জমা রাখে। তো এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট নেই এই মুহূর্তে। এছাড়া আপনি ইন্টারনেট অপশনে যেতে পারেন। তো ইন্টারনেট অপশনে ইন্টারনেটের বিভিন্ন প্রপার্টিজ আছে, আপনি দেখতে পারেন যে ইন্টারনেটের হিস্ট্রি, ইন্টারনেটের সিকিউরিটি কতটুকু আছে এই মুহূর্তে, হ্যাঁ, এবং এটার প্রাইভেসি কি আছে, কোন কোন সাইট এখানে অ্যাড করা আছে, পপ আপ ব্লকার করা আছে কিনা, আপনি কি কি কন্টেন্ট এখানে সার্টিফাইড আছে কিনা। তো এগুলো আসলে মূলত বাই ডিফল্ট সেটিং করাই থাকে, এগুলো নিয়ে আমাদের বেশি একটা চিন্তা করা থাকে না যদি না আমরা ডেভেলপিং লেভেলে কোনো কাজ না করি। কিবোর্ড, আপনি কিবোর্ডের কনফিগারেশন করতে পারেন, যেমন আপনার কিবোর্ডের যে আহ, এই যে কার্সরটা, এই যে এটা যদি আপনি চান যে স্লো করে দিতে পারেন, আস্তে আস্তে আসবে, এই যে কার্সরটা আস্তে আস্তে চলবে, আপনি ইচ্ছে করলে ফাস্ট করতে পারেন এই কিবোর্ডের এই ধরনের। আহ, আপনি হয়তোবা কিবোর্ডের হার্ডওয়্যারটা দেখতে পারেন এখান থেকে। ওকে, এছাড়া আপনি মাউসের সেটিংসটা করতে পারেন, যেমন এই যে মাউসটা আমরা এখানে যদি লেফট বাটনে কি হবে, রাইট বাটনে কি হবে সেটা আমরা সিলেক্ট করে কাজ করতে পারি। মাউসের ডাবল ক্লিক স্পিডটা আমি ফাস্ট করতে পারি, যেমন আমি যদি স্লো করি তাহলে ডাবল ক্লিক আস্তে 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 করলে হয়ে যাবে, ফাস্ট যদি দিই তাহলে খুব দ্রুত ডাবল ক্লিক করতে হবে। ওকে, ওকে। এছাড়া আপনি পয়েন্টার চেঞ্জ করতে পারেন, যেমন এখন হলুদ পয়েন্টার আছে, আপনি চাইলে হয়তোবা বাই ডিফল্ট সাদা পয়েন্টার নিয়ে আসতে পারেন, অ্যাপ্লাই দিতে পারেন, এটা সাদা হয়ে গেছে।
পয়েন্টার অপশনে যেতে পারেন, পয়েন্টার ফাস্ট করতে পারেন, খুব স্পিডে পয়েন্টার হইতে পারে, আস্তে আস্তে হইতে পারে, এই বিষয়টা আপনি এটা মিডিয়াম লেভেলে রাখবেন। পয়েন্টারটা ট্রেল দিতে পারে, এরকম ট্রেল হইতে পারে এই জিনিসটা, এটা বেশি চোখে লাগে, এটা দেওয়ার দরকার নেই। সো এইভাবে আপনি পয়েন্টারের অনেক অপশনগুলি চেঞ্জ করতে পারেন। তো এরকম অপশনগুলি আপনি অ্যাপ্লাই দিলে পয়েন্টারের উপর অ্যাপ্লিকেশনটা এসে যাবে। এছাড়া আপনি নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং অপশনে দেখতে পাবেন যে আপনার মানে কয়টা নেটওয়ার্ক আপনার সাথে কানেক্টেড, এটা একটু ইন ডিটেলস আমাদের দেখতে হবে। যেমন আপনি আপনার পিসিতে ওয়াইফাই ইউজ করেন বা ইন্টারনেটের তার দিয়ে ইউজ করতেছেন, হইতে পারে আপনি কোনো একটা মডেম ইউজ করতেছেন, ওকে। এখন এই সকল ডিভাইস তো ইন্টারনেটের জন্যই আপনি ইউজ করতেছেন। তো সেক্ষেত্রে আপনার যে সেটিংস গুলো সেগুলো আপনি এখানে পাবেন। আচ্ছা, সো আমি এখান থেকে সেটিংস গুলো দেখাই। আহ, যেমন ধর এই যে প্যানেলটা আসলাম, এটা হচ্ছে বেসিক নেটওয়ার্ক ইনফরমেশন সেট। তো এখানে আপনি কি কি দেখতে পান? চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, অ্যাডাপ্টারে গেলে আপনি দেখতে পাবেন যে সকল ডিভাইস আপনার কম্পিউটারে অ্যাড করা আছে, এবং ওই অ্যাড করা কম্পিউটার ডিভাইস দিয়ে আপনি মূলত নেটওয়ার্ক কানেক্ট করেন। যেমন এই মুহূর্তে আমার কম্পিউটারে ইথারনেট আছে, ইথারনেট বলতে বোঝাচ্ছে যে সরাসরি নেটওয়ার্ক ল্যান কার্ড যেটাকে বলে সেটা, এটার মাধ্যমে কম্পিউটারটা চালাচ্ছি। কিন্তু আমি একটা ওয়াইফাই ডিভাইস মানে অ্যাডাপ্টার অ্যাড করে রাখছি, বাট এটা ডিসেবলড, হ্যাঁ, কানেকশন নাই এটার ভিতরে, ডিসেবল করা আছে, অটোমেটিকলি কানেক্ট করতে পারি, বাট কানেক্ট করলে নেটওয়ার্ক সেটিংসে গেলে এখানে আসবে, তার মানে এটা নষ্ট, এই মুহূর্তে ডিসেবল অবস্থায় আছে। এই দুইটাই, এই দুইটার মাধ্যমে কিন্তু আমি আমার নেটওয়ার্ক কানেকশনটা দিই। আপনার পিসিতেও দেখবেন এরকম দুইটা বা একটা কানেকশন থাকবে। আপনি যদি ওয়াইফাই, যদি ল্যাপটপ চালান দেখবেন যে ওয়াইফাই এই অপশনটা ওকে আছে। এখন ঘটনা হচ্ছে যে আমি যদি ইথারনেটটা দেখি, হ্যাঁ, এটা ডিসেবল করে রাখলে তো অফ হয়ে গেল, আমি ডিসেবল করব না। তো স্ট্যাটাসটা দেখতে পাবেন যে এই মুহূর্তে এটার IPv4 কত, IPv6 কত, হ্যাঁ, এবং এটার কতটুকু ডাটা রিসিভ হচ্ছে, কতটুকু আপনার সেন্ড হচ্ছে, রিসিভ হচ্ছে, এগুলি দেখতে পাবেন। এটা আপনি ডিটেলসও দেখতে পাবেন এখান থেকে, ইন ডিটেলস। এবং আপনি প্রপার্টিজে গেলে আপনি এইখানে আপনি পাবেন হচ্ছে সেটিংস, এবং এই সেটিংসটা ইম্পর্ট্যান্ট। আপনাদের যে সকল লাইনগুলো নর্মালি আপনারা কিনেন, বিভিন্ন সাবস্ক্রাইব করেন, যেমন সামথিং একটা অ্যামাউন্ট দিয়ে 400 500 1000 টাকা দিয়ে কত মেগাবাইট পার সেকেন্ড একটা কোম্পানি আপনাকে দিয়ে যায় লাইনটা, তারা এসে এখানে কনফিগারেশনটা মূলত করে। তো এখানে কনফিগারেশনের মূল পার্টটাই থাকে হচ্ছে IP4। এইখানে আপনার কনফিগারেশনের বিভিন্ন আইপি নাম্বারটা দেওয়া হয়, এই আইপি নাম্বারটা দিলে তাদের নিজস্ব একটা ইউনিক আইপি নাম্বার সেটিংসটা দেওয়া থাকে, সেটা এখানে দিলে আপনার এখানে ভার্সনটা, আপনার ইন্টারনেটটা অ্যাক্টিভেট হয় অ্যাকচুয়ালি। তো এখানে নাই, মানে কারণ তারা হয়তো বাই ডিফল্ট করে রাখছে এটা। তো এইভাবে আপনার বিভিন্ন কানেকশনটা দেওয়া হয়। আপনি যদি দেখেন যে কোনো কারণে নেটওয়ার্কটা স্লো হয়ে গেছে, আপনি ডায়াগনোসিস করতে পারেন। ডায়াগনোসিস ক্লিক করলে সে অনলাইন থেকে চেক করবে যে প্রবলেমটা কি। যদি কোনো প্রবলেম থাকে সে আপনাকে জানাই দিবে যে আপনার নেটওয়ার্ক সিস্টেমটা এইখানে প্রবলেম হচ্ছে কোনো ডিভাইসে অথবা কোনো কিছুতে। সো এখানে কোনো প্রবলেম নাই। সো এইভাবে করে আপনি মোটামুটি নেটওয়ার্কের সেটিংসটা লিস্টে দেখতে পাবেন। নেটওয়ার্ক শেয়ারিং সেটিংস এর ভিতরে আপনি এই মুহূর্তে প্রাইভেট না পাবলিক সেটআপে আছেন সেটা আপনি দেখতে পারবেন। আপনি নতুন একটা কানেকশন সেট আপ করতে পারেন, এই বিষয়টা। তো এই মুহূর্তে যেই সেটআপটা আছে এবং যেটা অ্যাক্টিভ আছে সেটা আপনাকে এখানে দেখাবে। এই হচ্ছে মোটামুটি নেটওয়ার্ক এন্ড শেয়ারিং সেটআপটা। এরপরে আমরা যাই হচ্ছে কন্ট্রোল প্যানেলের পরবর্তী পার্টে। কন্ট্রোল প্যানেল, এছাড়া পেন এন্ড টাচ ডিভাইস যদি আপনাদের অ্যাক্টিভ থাকে, যদি থাকে, তাহলে সেটা আসলে এখানে অপশন ক্লিয়ার করতে পারেন। ফোন এন্ড মডেম অপশন যদি থাকে সেটা, পাওয়ার অপশনটা একটু দেখানো উচিত, এটা আমি ক্লিক করি। পাওয়ার অপশনটা কোথায় কোথায় আপনি চেঞ্জ করতে পারেন। আপনি ব্যালেন্স পাওয়ার অপশন নিতে পারেন যদি আপনার ল্যাপটপ থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি ল্যাপটপের একটা পাওয়ার সেটিংস, এই যে ব্যালেন্সড, এটা সেটিংটা হচ্ছে এরকম অনেকটা যে আপনি ডিসপ্লেটা অফ করে ফেলতে পারেন কতক্ষণ পরে, তাহলে মনিটরটা অফ হয়ে যাবে অটোমেটিকলি। যেমন আমি যদি এখানে 2 মিনিট পর লিখি, তাহলে হবে কি 2 মিনিট আপনি যদি কোনো কাজ না করেন, মনিটরে যদি কিছু না দেখায়, মনিটর যদি স্টপ থাকে, তাহলে মনিটরটা অফ রেখে দিবে। হ্যাঁ, আবার আপনি নাড়াচাড়া দিলে আপনার যদি কিবোর্ড ক্লিক করেন তাহলে ওপেন করবে। আহ, আর আরেকটা হচ্ছে পুট দ্য কম্পিউটার টু স্লিপ, আপনার কম্পিউটারই ঘুমায় পড়বে, অনেকটা হাইবারনেশনে চলে যাওয়া, বাট কম্পিউটার বন্ধ হবে না, কিন্তু আপনার পাওয়ারটা কনজিউম হবে না। এইটা হতে পারে।
যদি আপনি এটা কত মিনিট পর দেন, এটা কখন হয়? ধরেন আপনি হয়তোবা আধা ঘন্টা 1 ঘন্টা পর পর চলে যাচ্ছেন বাইরে, এবং আবার হয়তোবা 2 ঘন্টা পর পর আসতেছেন, কিন্তু কম্পিউটারটা ওপেন রাখা দরকার। তখন আপনি এই ধরনের অপশনগুলো সিলেক্ট করে দিবেন। হ্যাঁ, তো এটা একটা অপশন আছে। সো এটা ল্যাপটপের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, পাওয়ার সেভিং অপশন। এই পাওয়ার সেভিং দিলে সে ওইভাবেই প্ল্যানটা দিয়ে দিবে আপনাকে, যে আপনি 5 মিনিট এবং 15 মিনিটের মধ্যে সবকিছু অফ করে রাখবেন, বা অটোমেটিকলি অফ হয়ে যাবে আর কি। তো এটা হচ্ছে আপনার পাওয়ার অপশনস। এবং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্স হচ্ছে প্রোগ্রাম এন্ড ফিচার্স। প্রোগ্রাম এন্ড ফিচার্সে গেলে আপনি সেই লিস্ট দেখতে পাবেন যে আপনার পিসিতে কোন কোন সফটওয়্যার অ্যাক্টিভলি এই মুহূর্তে, মানে হিডেন না, হিডেন আরো অনেক সফটওয়্যার ইনস্টল দেওয়া আছে, বাট অ্যাক্টিভলি অনেক সফটওয়্যার যেগুলি থাকে আপনি যেগুলো ইনস্টল দিচ্ছেন কাজের জন্য, সেগুলো লিস্ট দেখাবে। ওকে, এখানে আপনি লিস্ট দেখতে পাবেন, কোম্পানি দেখতে পাবেন, ইনস্টল কবে হয়েছে, সাইজ কতটুকু, ভার্সন কি, সবই দেখতে পাবেন। এবং আপনি যদি চান এখান থেকে কোনো একটা কিছু আনইনস্টল করতে, যেমন আমি একটাকে আনইনস্টল করে দেখাই, যেমন অ্যাটম, এটাকে আগে ইনস্টল দিছি, এইটা আমি রাইট বাটন ক্লিক করে আনইনস্টল করতে পারবো, রাইট বাটন। অথবা আপনি এখান থেকে ক্লিক করে এখানে দিতে পারেন, এই যে আনইনস্টল। ওকে, আনইনস্টল দিলে সে আপনার একটা পপ আপ বক্স ওপেন করবে, এবং আপনার কাছে পারমিশন নিয়ে সে আনইনস্টল করা শুরু করে দিবে। আনইনস্টল করার সাথে সাথে আপনি অটোমেটিকলি সমস্ত জিনিস, মানে সমস্ত ইনফরমেশন, ডাটা যেগুলো আছে ওইটার রিলেটেড ডাটাগুলি, মানে যেগুলো সেভ করছেন সেগুলো না, মানে আদার্স রেজিস্টার্ড ডাটা, সেগুলো ডিলিট করে দিবে। তো এটা আনইনস্টল হয়ে গেছে, এবং পুরোপুরি আনইনস্টল হয়ে গেছে এখান থেকে। সো এইভাবে অনেক আনইনস্টল করতে পারেন বিভিন্ন জিনিস। আহ, এছাড়া আপনি আহ, বিভিন্ন ধরনের ফিচার্স অন অফ করতে পারেন। উইন্ডোজ ফিচার এখানে ক্লিক করেন। যদি আপনি চান যে কোনো একটা জিনিসের সার্ভিস বা ফিচার আপনি চাচ্ছেন যে অ্যাক্টিভেট করতে, এখান থেকে ক্লিক করে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন। এগুলো কখন কাজে লাগে? ডেভেলপিং এর ক্ষেত্রে কাজে লাগে, বা অনেক সময় গেমিং খেলার ক্ষেত্রে কাজে লাগে, বাট এটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট এই মুহূর্তে না। তো এটা হচ্ছে মূলত লিস্ট, যেখান থেকে আপনি ফাইনাল আনইনস্টল করতে পারেন। প্রোগ্রামিং ফিচার ছাড়াও আপনি রিজিয়ন, আপনি কোন দেশে আছেন সেই দেশের রিজিয়ন বা হচ্ছে ল্যাঙ্গুয়েজ এখান থেকে সেটিং করে দিতে পারেন বিষয়টা। ল্যাঙ্গুয়েজটা আপনি চেষ্টা করবেন উইন্ডোজের জন্য ইউনাইটেড স্টেটের ইংলিশ রাখতে, এই জিনিসটা রিজিয়নের ক্ষেত্রে। রিমোট অ্যাপ ডেস্কটপ কানেকশন, এটা একটা ইন্টারেস্টিং ফিচার। এটা বোঝানোর জন্য আপনাদের একটা আইপি অ্যাড্রেস টাইপ কিছু লাগবে, যে আপনি যখন রিমোট অ্যাপ ক্লিক করবেন এরকম একটা বক্স ওপেন হবে। এই রিমোট অ্যাপের কথা বললাম, এটা আসলে এরকম দেখতে অনেকটা, রিমোট। ওকে, রিমোট ডেস্কটপ কানেকশন, এটা যখন ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে। এখন এই অপশনটা যখন আপনি ইউজ করবেন তখন আপনি একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে কোনো একটা আইপি অ্যাড্রেসের মাধ্যমে আহ, আহ, প্রবেশ করতে পারবেন। তো এটা এখনো আমাদের ইম্পর্টেন্ট এখন কিছু না। তো সাউন্ডসে যাই আমরা, সাউন্ড, সরি, সিকিউরিটি মেনটেন্সে যাই। এখানে সিকিউরিটি মেনটেন্সের ব্যাপারটা আমরা ইন ডিটেলস দেখবো হচ্ছে মেইন প্যানেল থেকে। এখানে অনেক ধরনের সিকিউরিটি পার্ট থাকে, যেমন উইন্ডোজ এন্ড ফায়ারওয়াল, ভাইরাস প্রোটেকশন, এগুলো আমরা এক একটা দেখবো হচ্ছে মেইন প্যানেল থেকে, আমরা এখান থেকে কিছুই দেখবো না। সাউন্ড একটা সেটিংস আছে, আপনি সাউন্ড সেটিংসে কয়েকটা জিনিস দেখানো দরকার, যেমন এই মুহূর্তে এখানে কয়টা আউটপুট আছে সাউন্ডে, মানে স্পিকার, হেডফোন বা আদার্স যদি কোনো সাউন্ড ডিভাইস থাকে সেগুলো। আপনি যেই ডিভাইসটা মানে অটো করবেন, যেমন এই ডিভাইসটা যদি আমি অটোমেটিক্যালি সেট ডিফল্ট করে রাখি, তাহলে এইটা দিয়ে সাউন্ডটা দেখা শোনাবে। হ্যাঁ, এই মুহূর্তে স্পিকারের মাধ্যমে হচ্ছে। আপনি রেকর্ড করতেছেন কোন কোন মাইক দিয়ে, কয়টা মাইক ইনপুট আছে, সেই মাইক্রোফোন গুলো এখানে দেখাবে, যেটাকে আপনি আহ, আহ, মানে ডিফল্ট করে রাখবেন সেটা দিয়ে কাজ করবে। এছাড়া সাউন্ডের বিভিন্ন ছোট ছোট অপশন আছে, যেগুলো উইন্ডোজে একটা ক্লিক করলে সাউন্ড হয় বা একটা নোটিফিকেশন সাউন্ড হয়, সেগুলো এখানে সেট আপ করা আছে কমিউনিকেশনের জন্য। আপনি হয়তোবা এই জায়গাটা আপনি ইন্টারেস্টিং, আপনি হয়তোবা এই যে কথা বলতেছি আমি, হ্যাঁ, তো কথা বলার ক্ষেত্রে অনেক সময় নয়েজ হতে পারে, বা বাইরের সাউন্ডগুলি আসলে অনেক সময় সমস্যা হয়। তো আপনি ইচ্ছা করলে আদার সাউন্ড, মানে বাইরের নয়েজ সাউন্ডটা 80% 50% অফ করে রাখতে পারেন, মানে শুধু কথাই শোনা যাবে, বাইরে কোনো নয়েজ শোনা যাবে না। আমি এখানে তেমন কিছুই করিনি, ডু নাথিং দিয়ে রাখছি। এটা নয়েজ রিডাকশন করতে পারে। এইভাবে সাউন্ডের কিছু সেটিং করতে পারেন। এছাড়াও সাউন্ডের আরো কিছু সেটিংস আছে, যেমন নিচে দেখেন সাউন্ডের একটা অপশন আছে, এখানে আপনি রাইট বাটন ক্লিক করলে অনেকগুলো অপশন পাচ্ছেন। এই অপশনের ভিতরে আপনি যদি এক একটা দেখি, যেমন ওপেন সাউন্ড সেটিংস দেখি, তাহলে সে সাউন্ডের মেইন প্যানেল সেটিং আপনাকে দেখাবে, এবং আপনি দেখতে পাবেন এই মুহূর্তে ভলিউম কতটুকু এবং আপনার মাইক্রোফোন ঠিক মতো কাজ করতেছে কিনা, এই বিষয়গুলো।
আপনি যদি এই সাউন্ড সেটিংসে গিয়ে ওপেন ভলিউম মিক্সচার দেন, তাহলে সে আপনাকে দেখাবে যে এই মুহূর্তে আপনার কোন কোন অ্যাপ্লিকেশন কি কি সাউন্ড ইউজ করতেছে। যেমন স্পিকার কতটুকু ইউজ করতেছে, সিস্টেমে কতটুকু ইউজ করতেছে, জুম মিটিং এও সাউন্ড হচ্ছে সেটাও ইউজ করতেছে, কোনটা কোনটা এই জিনিসগুলো আপনি দেখতে পাবেন। এছাড়া আপনি সাউন্ডে বিভিন্ন ধরনের হেডফোন বা ট্রাবল শুট করতে পারেন এই জায়গায়। তো এটা হচ্ছে বেসিক সাউন্ডের অপশন। আহ এছাড়া আপনি সিস্টেম সম্পর্কে একটু আগে আমরা দেখছি ক্লিক করে। তো মোটামুটি এতটুকুই আমাদের জন্য এখানে যথেষ্ট। আর ইউজার অ্যাকাউন্ট একটু দেখাই দিই। আপনাদের ইউজার অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি যেই ইউজার দিয়ে আপনি লগ ইন করছেন, অ্যাকচুয়ালি এই পিসিটাতে আপনি তো একটা পাসওয়ার্ড দিয়ে একটা ইউজারের নাম দিয়ে তো লগ ইন করছেন। তো যদি আপনি উইন্ডোজটা কিনেন, হ্যাঁ, তখন আপনাকে উইন্ডোজটার মধ্যে একটা লগ ইন অপশন দিবে, যেতে মাইক্রোসফটের সাথে আপনি লগ ইন করে তারপরে আপনি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে আপনি পাসওয়ার্ড দিয়ে ঢুকেন। আর অ্যাকচুয়ালি উইন্ডোজটা যদি না কিনেন তাহলে হয় কি, আপনি ইন্টারনেট অফ করে সুন্দরভাবে লগ ইন করে হয়তো বা ক্র্যাক সফটওয়্যার দিয়ে ইউজ করতেছেন। তো সেই ক্ষেত্রে শুধু পাসকোড দিয়ে ঢুকে যাচ্ছেন। তো এটা হচ্ছে অফিসিয়ালি অ্যাকাউন্ট। সো দেখা গেছে যে আপনি যেই ইমেল এবং যেই লগ ইন সিস্টেম দিয়ে আপনি অ্যাড করছেন সেটা ইনফরমেশন এখানে দেখতে পাবেন অ্যাকচুয়ালি। তো এইটা আমরা মেইন প্যানেল থেকে দেখবো। তো মোটামুটি আমরা এইটুকু আমরা এখান থেকে দেখছি। উইন্ডোজ ডিফেন্ডারটা আমরা একটু দেখি। ফায়ারওয়াল আমরা অনেকে ফায়ারওয়াল সম্পর্কে কিন্তু আগেও বলছি অনলাইনে। তো এখানে যে ফায়ারওয়ালের সফটওয়্যারটা আছে, তো আপনি সফটওয়্যারটা ওপেন যদি করেন তাহলে সেখানে দেখাবে যে পাবলিক বা প্রাইভেট যে নেটওয়ার্কে থাকুক না কেন সেখানে ফায়ারওয়ালটা অন আছে। তো আপনি যখন তখন ইচ্ছা করলেই আহ, বাইরে থেকে কোনো একটা উল্টাপাল্টা ইনফরমেশন ফাইল ফোল্ডার এখানে আসতে পারবে না। ফায়ারওয়ালের মাধ্যমে এটা ব্লক করা থাকবে। এবং ফায়ারওয়ালের একটা সেট আপ আছে, যেমন অ্যালাও, এই যে অ্যালাও অ্যান্ড অ্যাপস এন্ড ফিচার্স, এটা ক্লিক করলে আপনি কি করবেন, যখন ধরুন আমি একটা উদাহরণ দিই, যেমন টরেন্ট, হ্যাঁ, তারা তো ডাউনলোড করেন অনেকে টরেন্ট দিয়ে। এখন টরেন্ট যখন ইনস্টল দিবেন তখন ফায়ারওয়াল এটাকে ব্লক করে দেয়। তো আপনি যদি রিস্ক নেন যে না, টরেন্টটাকে আমি অ্যালাউ করতে চাই আমার কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে এটা অ্যাক্সেস পাবে, তখন আপনি এখানে যাবেন, গিয়ে আপনি এখানে একদম নিচে এসে দেখবেন যে টরেন্টটা যে ইনস্টল দেওয়া আছে, এই দেখেন এখানে টিসিপি এবং ইউডিপি ইনস্টল। আপনি এটাকে চেঞ্জ সেটিংস দিবেন, দেওয়ার পরে একদম নিচে এসে টরেন্টটা এখানে ক্লিক করে দিবেন। ওকে, ক্লিক করে দিয়ে আপনি সমস্ত প্রাইভেট এবং পাবলিকে ওকে করে দিবেন। ওকে যদি অ্যালাউ দিয়ে দেন বা ওকে দিয়ে দেন, তাহলে যেটা হবে কি, টরেন্টটা এখানে আপনার কম্পিউটারে অ্যাক্সেস পেয়ে গেল। এইভাবে আপনি বিভিন্ন অ্যাপস অ্যাক্সেস দিতে পারেন বা বন্ধ করে রাখতে পারেন, ব্লক করে রাখতে পারেন। তো এটা হচ্ছে একটা ওয়ে সিকিউরিটি। তো আমরা একদম ট্রেডিশনাল কন্ট্রোল প্যানেলটা দেখলাম। আমরা একদম প্র্যাকটিক্যালি যেটা আমাদের দরকার, সেটিংসে যাই। একদম সেটিংসে কি কি আছে, এখানে হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আপনি দেখতে পাবেন, আপনার ইউজার। উইন্ডোজ আপডেটে আপনি যেতে পারেন। এবং উইন্ডোজ আপডেটের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে যদি কোনো আপডেট প্রতি সপ্তাহে একবার করে আপনি অন করে রাখবেন, যদি অ্যাকচুয়ালি আপনার কেনা সফটওয়্যার থাকে তাহলে আপডেট দিবে, না হলে দিবে না। সো আপনি যদি প্রতি সপ্তাহে একবার করে আপডেট দেন, ভালো, এটা অটো আপডেট শিডিউল দিয়ে রাখবেন। অবশ্যই চিন্তা করবেন যে 7 দিনে একবার যেন আপডেট আসে, এই জিনিসটা অটোমেটিকলি ইনস্টল দিবে। ইনস্টল দেওয়ার পর আপনি কিছুক্ষণ পর রিস্টার্ট দিয়ে দিতে পারেন, যেমন এই মাত্র একটা আপডেট আসছে, আমি এটা ইচ্ছে করলে রিস্টার্ট দিলে এখন চলে যাবে। উইন্ডোজ আপডেটটা চেষ্টা করবেন রাখতে। এছাড়া উইন্ডোজ সিকিউরিটিটা আমি ক্লিক করলাম। এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের সিকিউরিটি অপশন আছে। এর ভেতরে আমাদের মূল লাগবে হচ্ছে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন, যেহেতু আমরা প্রতিদিন এইটা নিয়ে বেশি চিন্তায় থাকি। এই মুহূর্তে দেখেন একটা হলুদ কালার একটা ডট আছে এখানে, এই যে এটাকে ওয়ার্নিং বলা হচ্ছে। এটা মানে অ্যাকচুয়ালি ভাইরাসের একটা ওয়ার্নিং আছে, হয়তো বা কোনো ভাইরাস আছে বাট ক্ষতি করে নাই, বাট মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হতে পারে। তো সেক্ষেত্রে আপনি একটা স্ক্যান দিবেন, স্ক্যান দিয়ে দিবেন সাথে সাথে। এছাড়া স্ক্যান অপশন আছে, কুইক স্ক্যান দিলে যেটা হবে কি, ইনস্ট্যান্ট একটা স্ক্যান হয়ে চলে যাবে, ছোট একটা স্ক্যান হবে। আপনি ফুল স্ক্যান দিলে মোটামুটি ঘন্টা খানেক ধরে স্ক্যান করবে পুরো হার্ড ডিস্ক সবকিছু। কাস্টম দিলে আপনি একটা স্পেসিফিক একটা ফোল্ডার স্ক্যান করবেন আর কি। সো আপনি চেষ্টা করবেন পুরোটাই ফুল স্ক্যান একবার দিতে, একবার হলেও সপ্তাহে দিবেন। এছাড়া আপনি প্রোটেকশন হিস্ট্রি থেকে দেখতে পাবেন যে কি কি আসলে আপনার আগে ছিল, কোন ধরনের আহ, স- আহ, হার- মানে ম্যালিশিয়াস সফটওয়্যার বা হচ্ছে ভাইরাস এখানে ছিল, সেগুলি ডিলিট হয়েছে কিনা এই বিষয়গুলো আপনি দেখতে পাবেন, এখানে লিস্ট আকারে দেখতে পাবেন। আহ কখনো কখনো আপনি ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন এখন কি অবস্থায় আছে দেখতে দেখেন, ম্যানেজ সেটিংসে যাবেন। রিয়েল টাইম প্রোটেকশন মানে অনলাইন অফলাইন সব ক্ষেত্রে রিয়েল টাইম, এই মুহূর্তে যা হচ্ছে সে প্রোটেক্ট করতেছে। আহ এরপরে একটু নিচের দিকে আমরা দেখি, এটা না, সরি, একটু নিচের দিকে, এটা এই যে র্যানসমওয়্যার প্রোটেকশন, এটা আপনি খেয়াল করবেন, এটা অন করে রাখবেন। ওকে, র্যানসমওয়্যার এমন একটা ভাইরাস, এটা মূলত হ্যাকাররা ইউজ করে। যদি র্যানসমওয়্যার কোনো কারণে আপনার পিসি অ্যাটাক করে, তাহলে আপনার পিসির একটা ফাইলও থাকবে না যে ফাইলটা আপনি অ্যাক্সেস করতে পারবেন।
নট এ সিঙ্গেল ফাইল। আপনার পিসিতে যতগুলো ফাইল এক্সিস্ট করে, সবগুলো ফাইল, যত যত ধরনের ফাইল, একটা ইমেজ, একটা গেম, একটা ডকুমেন্ট, কোনো ফাইলই আপনার সে রাখবে না, সবগুলোকে সে ব্লক করে এনক্রিপ্টেড করে দিবে। এবং এর মাধ্যমে যেটা হবে যে আপনি আর কোনোদিন, মানে সারা জীবন আপনি ফাইলটাকে ওপেন করতে পারবেন না। এতে তারা অনেক সময় টাকা দাবি করে, হ্যাকাররা। বাট এই র্যানসাম ওয়্যারটা আপনি অ্যাক্টিভেট সবসময় রাখবেন। ওকে, কিন্তু অ্যাক্টিভেট রাখার জন্য আপনার যেটা লাগবে, এইটাই হচ্ছে ইন্টারেস্টিং, যে আপনি যদি র্যানসামওয়্যারের প্রোটেকশন অ্যাক্টিভেট রাখতে চান, অ্যাটলিস্ট আপনার কি করতে হবে, মানে ওয়ান ড্রাইভটা ইনস্টল রাখতে হবে। ওয়ান ড্রাইভ জিনিসটা কি দেখেন, আমি সেটিংসে যাই, পিওর সেটিংস, হোমে, সরি, এটা এটা ক্রিয়েট, এ হচ্ছে আমার সেটিংস, হোম। এই সেটিংসে দেখেন উইন্ডোজ আপডেটের পাশে একটা ওয়ান ড্রাইভ আছে। তো আপনি যদি মানে উইন্ডোজটা কিনেন বা সামথিং, কোনো একটা ওয়েতে আপনি ওয়ান ড্রাইভটা লগ ইন করবেন, উইন্ডোজ আপনাকে ফ্রি দিবে ওয়ান ড্রাইভটা। তো আপনি লগ ইন করে এই ওয়ান ড্রাইভটা সবসময় ওপেন রাখবেন। এইটা রাখলে যেটা হয়, এখানে আপনি ডাটাগুলিকে ব্যাকআপ রাখতে পারেন, সেই ক্ষেত্রে র্যানসমওয়্যার আপনাকে সুযোগ সুবিধা দিবে। অ্যাটাক করলে তো আর কিছু করার নেই, সেক্ষেত্রে হয়তো বা আপনি মানে ভিকটিম হয়েই গেছেন। বাট ওয়ান ড্রাইভটা ইনস্টলেশন দিলে সে অ্যাটলিস্ট আপনার সিকিউরিটিটা অন রাখবে। ওকে, তাহলে এই হচ্ছে ওয়ান ড্রাইভ বা উইন্ডোজ আপডেটের কিছু পার্ট। আপনি বিভিন্ন ধরনের সেটিংস আপনার মনে নেই কোথায় আছে। যেমন এখন এই মুহূর্তে আমার আহ, আমি চাচ্ছি যে কোনো একটা ডেস্কটপের ওয়ালপেপার সেটিং করতে, বাট আমি আসলে বুঝতেছি না কোথায় যাব। এখানে গিয়ে আমি ওয়ালপেপার লিখবো, এটা লিখবো। তো এই ওয়ালপেপার কোন কোন জায়গায় থাকতে পারে সে একটা কাইন্ডস অফ অপশন আপনাকে দেখাই দিবে। এখান থেকে আপনি শর্টকাট সেটিংসে অপশন খুঁজে বের করতে পারবেন। তো আমরা একটা একটা করে দেখি, যেমন সিস্টেম নামের একটা সেটিংস আছে, আমরা এখানে যাই। এক একটা সেটিংস কিন্তু অনেক বড়। তো অনেকগুলো সেটিং আমার হয়তোবা প্রতিদিনই লাগবে এরকম না। আপনি হয়তোবা ডিসপ্লেতে গিয়ে দেখতে পারেন, আপনার ডিসপ্লের সাইজ, স্কেল, লেআউট, কত রেজলিউশন সেটা দেখতে পারেন। যেমন আমার স্ক্রিনটা হয়তোবা 1920 বাই 1080 এত সাইজের। এই যে 1920 বাই 1080, এটার মানে হচ্ছে আপনি 1920, এটা হচ্ছে উইথ, মানে এইদিকে ডান থেকে বাম দিকে, আর 1080 বলতে বোঝাচ্ছে আপনি উপরে থেকে নিচে হাইটটা। তো এই স্কেলে যদি থাকে, রেজলিউশনে যদি থাকে, তাহলে আমি কোন একটা পিকচার একটা ভালো ফরম্যাটে দেখতে পাবো, স্ট্যান্ডার্ড ফরম্যাটে দেখতে পাবো। আপনি এভাবে কালার সেটিং করতে পারেন, নাইট বা ডার্ক মোডে দিতে পারেন। এখান থেকে অ্যাডভান্স ডিসপ্লে সেটিংসে যেতে পারেন। আচ্ছা, অ্যাডভান্সে গিয়ে আপনি দেখতে পারেন যে আপনার ডিসপ্লেতে এই মুহূর্তে যে মনিটরটা আছে সেটার কি অবস্থা, কত হার্জ এ বিট রেট, এগুলো সব চেক করে নিতে পারেন একবার। আহ, এছাড়া আপনি সাউন্ড সেটিংস, এখান থেকে এই যে অ্যাডভান্স সাউন্ড সেটিংস, এটা আমরা একটু আগে দেখেছি। নোটিফিকেশন সেন্টার, এটা খুব ইন্টারেস্টিং। আপনি একদম নিচে টাস্ক বারের ডান দিকে দেখবেন যে কিছুক্ষণ পর পর নোটিফিকেশন আসে। এটা অনেক সময় অনেকের কাছে বিরক্তিকর লাগতে পারে। আপনি নোটিফিকেশনটা অফ করে রাখতে পারেন যদি আপনার প্রয়োজন না হয়। আহ, অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন হতে পারে যে কোনো একটা হোয়াটসঅ্যাপ বা আপনার কোনো একটা ফেসবুকের নোটিফিকেশন আপনি চান দেখতে। তো আপনি এটাকে অন করে রাখতে পারেন এবং আপনি বলে দিতে পারেন যে কে কে নোটিফিকেশন সেন্ড করতে পারবে, সেগুলো আপনি অন করে রাখতে পারবেন, যে আমি সব অফ করে রাখছি আপাতত। আহ এছাড়া আপনি পাওয়ার অ্যান্ড স্লিপে গেলে আপনি বলতে পারবেন যে আপনার কখন বা কয় মিনিট পর পর একটা মনিটর, একটা হার্ডওয়্যার স্লিপ স্লিপ মোডে চলে যাবে, এরকম বিষয়টা। স্টোরেজে গেলে আপনি দেখতে পাবেন যে কয়টা হার্ড ডিস্ক এবং কতটুকু জায়গা দখল করছে, ইনফরমেশন গুলো এটা খুব ইন ডিটেলস আপনি দেখতে পাবেন আর কি। তো এরকম কিছু সিস্টেমের ফিচার্স আপনি দেখতে পান। এছাড়া আমি যদি ডিভাইসে যাই, আমি ওই যে একটু আগে আমরা দেখালাম যে কি কি ডিভাইস আমার পিসিতে অ্যাড করা আছে, সেই ডিভাইসের একটা লিস্ট আপনি দেখতে পান। এবং এখান থেকে আপনি অনেক কিছু অ্যাডভান্স সেটিংস, হ্যাঁ, আপনি দেখতে পাবেন। যেমন আমি যদি কোনো কিবোর্ড ইউজ করি, সেই কিবোর্ডটা রিমুভ করতে পারবো বা অ্যাড করতে পারবো, এই বিষয়টা। দেন আমরা যদি মোবাইল ডিভাইসে যাই, যদি কোনো লিঙ্ক করা থাকে মোবাইল ডিভাইস আমার কম্পিউটারের সাথে, ফোনের সাথে, যেমন আমার সাথে ফোনের সাথে একটা লিঙ্ক করা আছে, তো একটা ফোন লিঙ্ক আপনি এখানে ট্রাই করতে পারেন। আপনার মোবাইলে একটা অ্যাপস ইনস্টল দেওয়া আছে উইন্ডোজের অথেন্টিকেটর, আপনার এখানে পিসিতেও ইনস্টল দেওয়া আছে, তো এই দুইটা লিঙ্কড অবস্থায় আছে। আপনার মোবাইলে, পিসিতে যদি কোনো সিকিউরিটি সমস্যা হয়, মোবাইলে নোটিফিকেশনটা চলে যেতে পারে। আহ, আবার আপনি নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট কানেকশন, এই যে এখানে আপনি পাবেন সেম জিনিস। এখানে আপনি দেখতে পাবেন যে কত জিবি এই পর্যন্ত আপনি ইউজ করছেন লাস্ট লাস্ট 30 দিনে। এবং আপনি অ্যাডাপ্টার সেটিংস এ যেতে পারেন। এই যে আমি এই অপশনগুলো কিন্তু একটু আগেও দেখাইছি, অ্যাডাপ্টার সেটিংস সামথিং লাইক দ্যাট। এবং আপনার যদি কোনো প্রবলেম হয় নেটওয়ার্কে, নেটওয়ার্ক ট্রাবল শুটার ইউজ করতে পারেন। এবং ডান দিকে আপনি দেখতে পাবেন যে আপনার কি কি অপশন আছে, যেমন ইথারনেট, ডায়াল আপ কানেকশন, মানে এটা হচ্ছে অনেকটা
টেলিফোন লাইনের কানেকশন, ভিপিএন আছে কিনা, প্রক্সি কানেকশন আছে কিনা, এই বিষয়গুলো আপনি সেটিংসে দেখতে পাবেন। পার্সোনালাইজের ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের ডেস্কটপের কালারিংস, ব্যাকগ্রাউন্ড ছবি চেঞ্জ করা, যেমন আমি যদি চাই একটা ব্যাকগ্রাউন্ডের পিকচার চেঞ্জ করলাম, এখান থেকে ক্লিক করে দেবো, আপনি এখান থেকে ছোট করে দেখতে পাবেন। যদি আমি চাই যে এই ছবিটা ছোট আকারে আছে, আমি এটা যদি চাই ফিল করতে, তাহলে অনেক বড় আকারে ফিল হয়ে যাবে, এটা অনেকটা এরকম। এছাড়া আপনি এটাকে ডার্ক মোডে নিয়ে আসতে পারেন, ব্যাকগ্রাউন্ড ছাড়া কালারে চলে যেতে পারেন, কালার হচ্ছে আপনার কোন থিম কালারে যাবে সেটা আপনি সিলেক্ট করতে পারেন এখান থেকে। লক স্ক্রিন, আপনার পিসির যে লক স্ক্রিনটা আছে সেটা আপনি কি হিসেবে দিতে চান, ছবি নাকি আদার্স কিছু। আপনি যদি স্লাইড শো দেন নিয়মিত একদিন পর পর চেঞ্জ হবে, এরকম লক স্ক্রিনটা। থিম দিতে পারেন, আপনি কোন থিমে রাখতে চান। আমি উইন্ডোজ 10-এর একটা বাই ডিফল্ট থিমে রাখছি। ফন্টে গেলে আপনি এই যে ফন্ট ইনস্টলেশন দিতে পারেন, বিভিন্ন ধরনের ফন্ট আপনি খুঁজে বের করতে পারেন এখান থেকে বিষয়টা। স্টার্ট স্টার্ট মেনুতে আপনি কি কি রাখবেন, এই যে স্টার্ট মেনুটাতে আপনি কি কি আছে এগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন। এবং টাস্ক বারটা আপনি এখান থেকে দেখাইতে পারেন যে টাস্ক বারে কি থাকবে, কয়টা জিনিস কয়টা ইনফরমেশন এখানে রাখবেন। আপনি ইচ্ছা করলে টাস্ক বারটা রাইট বাটন ক্লিক করে লক না করে হাইড করে রাখতে পারি। তো এই জিনিসগুলো এখান থেকে বাই ডিফল্ট আপনি সেটিং করতে পারেন। যাই হোক, আমরা এরপরে যাই হচ্ছে অ্যাপসে। অ্যাপস আমাদের একটু আগে আমরা দেখছি অ্যাপস বাই ডিফল্ট, অ্যাপস এন্ড ফিচার্স। এখানে সবগুলো লিস্ট আপনি পাবেন, এবং আপনি যে কোনো কিছু আনইনস্টল করে দিতে পারেন এই অ্যাপস থেকে। হ্যাঁ, আপনি জাস্ট একটা ক্লিক করে এখান থেকে আনইনস্টল দিতে পারেন, সিম্পল। এছাড়া আপনি অফলাইন ম্যাপ ইউজ করতে পারেন আপনার পিসিতে। আপনি আপনার ধরেন বাংলাদেশের ম্যাপটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন এবং সেখান থেকে অ্যাক্সেস করতে পারেন। যেমন এখানে এশিয়ার ম্যাপটা দেওয়া আছে, এটা সো অফলাইন ম্যাপ যদি সফটওয়্যার ইনস্টল করা থাকে আপনি এখান থেকে ম্যাপ দেখতে পাবেন। স্টার্ট আপ অ্যাপস, কি কি কম্পিউটার স্টার্ট হলে কি কি অ্যাপস অন হয় সেটা আপনি এখানে সিলেক্ট করে রাখতে পারেন। এবং অ্যাকাউন্ট, অ্যাকাউন্টে আমরা তো অলরেডি দেখাইছি আপনাদেরকে কিছুটা, যে আপনি আপনার পার্সোনাল ইনফরমেশন গুলি অ্যাকাউন্টে আপনি যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতেছেন সেটা, সাইন ইন অপশন এটা একটু জানানো দরকার, আপনি কি কি মাধ্যমে সাইন ইন করতে পারেন। আমি আপনাদের কাছে 10 মিনিট ব্রেক নিচ্ছি, 10 মিনিট পর আমি আবার আসতেছি আপনাদের এই অপশন থেকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আবার আমাদের সেশনে ফেরত আসি। আহ, আমরা ছিলাম হচ্ছে উইন্ডোজের সিকিউরিটি বা সাইন ইন অপশনে, এবং এই পার্টটাতে আমরা দেখবো যে আসলে কতভাবে আপনি উইন্ডোজে লগ ইন করতে পারেন অ্যাকচুয়ালি। এই লগ ইনটা হচ্ছে উইন্ডোজের অ্যাকচুয়ালি ওপেন করার সময় যে লগ ইনটা সেটা, আপনি অনেক সময় এটা পিন কোড বা পাসওয়ার্ড এরকম দেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন বা দুই তিনটা অপশন অ্যাড করে রাখতে পারেন। যেমন একটা হচ্ছে হ্যালো ফেস, আপনি এটা মূলত আহ, যখন আপনি উইন্ডোজটা সেট আপ দিবেন তার সময় ইনস্ট্যান্ট আপনি দেখবেন যে উইন্ডোজের হ্যালো পিন অথবা পাসওয়ার্ড এই দুইটা যে কোনো একটা থাকে। তো আপনি কি করতে পারেন, পিন দিতে পারেন। তো পিনের মধ্যে যেটা হয় যে আমি যদি একটা চেঞ্জ অপশনটা সিলেক্ট করি, দেখেন এখানে আপনি পিনটা দিতে পারেন হয়তোবা 4টা 5টা বা 6টা ক্যারেক্টারের, ক্যারেক্টার বলতে নাম্বার। এবং আপনি ইচ্ছা করলে এই ইনক্লুড লেটার্স এন্ড সিম্বলস দিয়ে আপনি পাসওয়ার্ডের মতো করে এবিসিডিও দিতে পারবেন। আপনি পাসওয়ার্ড দিতে পারেন, সরাসরি অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা আপনি উইন্ডোজে ইনস্টল করতেছেন সেটা আপনি এখানে দিয়ে লগ ইন করতে পারেন। ফিঙ্গারপ্রিন্ট যদি আপনার বায়োমেট্রিক থাকে তাহলে দিতে পারেন, এটা মোবাইলে থাকে সাধারণত। হ্যালো ফেস আপনি যদি ফেস লক দিয়ে ক্যামেরার মাধ্যমে অন করতে চান সেটা দিতে পারেন। এরকম অনেকগুলো অপশন আছে। আর সিকিউরিটি কি, এটা হচ্ছে একটা, আমি আমি পার্সোনালি এটা একটা লেম অপশন মনে করি। এটা আসলে মূলত একটা ডিভাইস আছে, আপনারা হয়তো বা দেখছেন কিনা জানি না, যে একটা পেন ড্রাইভের মতো একটা ডিভাইস আছে। হ্যাঁ। এটা অনেকটা সিকিউরিটি কি ডিভাইস বলা হয়, অথেন্টিকেটর ডিভাইস বলে। এটা ইউএসবি পেন ড্রাইভের মতো, যে এতটুকু। হ্যাঁ, তো এটা যেটা করতে হয় যে আপনার আপনি যেমন পাসওয়ার্ড দেন, এটা পাসওয়ার্ড এটার মধ্যে ইনস্টল করে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে রাখবেন। তো আহ, বা ফিঙ্গারপ্রিন্ট ছাড়াও আপনি পাসওয়ার্ড এখানে রেখে দিচ্ছেন। এটা জাস্ট কোনোভাবে যদি আপনি আপনার লগ ইনের আগে আপনার পিসিতে যদি অ্যাটাচ করেন তাহলে অটোমেটিকলি এটা পাওয়ার সাথে সাথে সে অথেন্টিকেট হয়ে খুলে যাবে। তো এটা হারাই গেলে একটা সমস্যা, এটা অনেক দাম, প্রায় 7-8 হাজার 10 হাজার টাকার মতো। তো এটা খুব লেম একটা জিনিস আমার কাছে মনে হয় পার্সোনালি। তো এইভাবে আপনি অ্যাকচুয়ালি বিভিন্ন সাইন ইন করতে পারেন। এবং আপনি
যদি আপনার বাসায় ছোট ভাই বা এমন কেউ থাকে যে আসলে যে কোনো জায়গায় ক্লিক করে হয়তো বা উইন্ডোজ এর প্রবলেম তৈরি করতে পারেন, আপনি তখন ফ্যামিলি বা আদার্স ইউজারদের জন্য আলাদা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। আপনি একটা ফ্যামিলি মেম্বার বা অন্য ইউজার এর জন্য অ্যাকাউন্ট খুলে তার জন্য আলাদা একটা পিসি ক্রিয়েট করে ফেলতে পারেন। একই পিসি, কিন্তু আপনার যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলি আছে, যে অ্যাক্সেস গুলি আছে, সেগুলি সে পাবে না, বাট তার মতো করে হয়তো বা তাকে কিছু সফটওয়্যার বা গেমস ইনস্টল করে দিতে পারেন। এরকম অপশন এখানে দেওয়া আছে। এছাড়া আপনি ইজি অফ অ্যাক্সেস, এটা অনেক সময় কাজে লাগে। ইজি অফ অ্যাক্সেস এর ভিতরে আপনি আপনার বিভিন্ন ধরনের লেখা বা ছোটখাটো টুলস পাবেন। যেমন আপনি ইচ্ছা করলে লেখাগুলিকে বড় ছোট করতে পারেন। ওকে, এটাকে জুম করতে পারেন কত পার্সেন্ট, সবগুলি লেখাকে ব্রাইটার করতে পারেন রাতের বেলা। ট্রান্সপারেন্সি, অ্যানিমেশন এগুলি ইউজ করতে পারেন। মাউস পয়েন্টার এখানে চেঞ্জ করতে পারেন বিভিন্ন কালার। এছাড়া আপনি কার্সর টেক্সট, এই যে কার্সরের টেক্সট যেটা, সেটা কোথায় থাকবে, কিভাবে থাকবে, বড় ছোট কতটুকু অংশ আছে সেগুলি দেখতে পারেন। ম্যাগনিফায়ার ইউজ করতে পারেন। আপনি যদি টার্ন অন দেন তাহলে ম্যাগনিফাই হবে, অনেক বড় লেখা আপনি দেখতে পাবেন টার্ন অনের মাধ্যমে। এই যেখানে ম্যাগনিফাইং আছে, এটা অফ করে রাখি। এছাড়া আপনি এখান থেকে কিবোর্ড ইউজ করতে পারেন। কিবোর্ডটা ক্লিক করলে আপনার অন স্ক্রিন কিবোর্ড আছে, আপনি যেটা এখান থেকে দেখতে পারেন। যেমন একটা উদাহরণ দিই, আপনি স্টার্টে গিয়ে আপনি যদি মেইন যে অ্যাপসে যে নিচে যান, ইজি অফ অ্যাক্সেসে, উইন্ডোজ উইন্ডোজ ইজি অফ অ্যাক্সেস এই অপশনে যান। এই ফোল্ডারের মধ্যে ম্যাগনিফায়ার, ন্যারেটর, অন স্ক্রিন কিবোর্ড এগুলো আছে। তো অন স্ক্রিন কিবোর্ডটা যখন আপনার নিজের কিবোর্ড যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, কোনো একটা বাটন কাজ করতেছে না, তখন আপনি কিবোর্ডটা ইউজ করতে পারেন। তো একটা কিবোর্ড এর ক্ষেত্রে দেখেন অনেকগুলো কিজ আছে। এর ভিতরে আপনি ক্যাপস শিফট ধরে রাখলে, শিফট ধরে যদি আপনি কোনো একটা সংখ্যা বা কোনো একটা ক্যারেক্টার দেন, সেটা বড় হাতের আসে। শিফট ছেড়ে দিলে এটা ছোট হাতে থাকে বাই ডিফল্ট। আপনি কন্ট্রোল ধরলে দুই পাশে কন্ট্রোল অপশন আছে, যে কোনো ফাংশন ওপেন হয়। এছাড়া আপনি উইন্ডোজ অপশন আছে, এবং অল্টার অপশন আছে। এই আমি যেটা ক্লিক করলাম সেটা আসতেছে এখন। এভাবে আপনি বিভিন্ন ধরনের অপশন, বিভিন্ন ধরনের কিজ আপনি দেখতে পান। এছাড়া আরেকটা ছোটখাটো ট্রিক্স আমি দেখাই দিই, সেটা হচ্ছে ধরেন আপনার কিবোর্ডটাতে কোনো একটা ক্যারেক্টার কাজ করতেছে না। কি ক্যারেক্টার হতে পারে? ধরেন এবিসিডি বা প্লাস মাইনাস সামথিং, কিছু একটা কাজ করতেছে না, স্পেস কাজ করতেছে না, আপনি খুব ঝামেলায় আছেন। আপনি ন্যারেটর কিবোর্ড দিয়ে দেখতে পারেন। ওকে, কিন্তু আপনার যদি এত সময় না থাকে, যদি আপনার কিবোর্ডের এমন কোন অপশন থাকে যে আপনার নাম্বারটা কাজ করতেছে, ওকে, নাম্বার কাজ করে, তাহলে এই যে আস্কি টেবিল, আস্কি টেবিল, ওকে, আজকে একটা ক্যারেক্টার ফরম্যাট, এখানে অনেকগুলো ক্যারেক্টারের টেবিল থাকে। আমি যে কোনো একটা আস্কি টেবিল বের করবো। ওকে, যে কোনো একটা আজকে আপনি ইনফরমেশন বের করেন, এখান থেকে একটু ঝাপসা হলেও দেখা যায় মোটামুটি। আপনি দেখেন যে এই যে আজকে টেবিলটা আছে, এই টেবিলের ভিতরে আপনি দেখতে পাবেন যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা প্লাস মাইনাস বা নাম্বার সিস্টেম যত কিছু আছে, সবগুলোর একটা লিস্ট এখানে দেখা আসছে। মোটামুটি এখানে আপনি দেখবেন যে 128টার মতো লিস্ট আছে, আরো আছে এখানে 255টা, খেয়াল করেন অনেকগুলো সিম্বল আছে। তো দেখেন, আমি এখানে 128 আর এখানে হচ্ছে 255, প্রায় 256টার মতো কিবোর্ড কিজ আছে। এখানে ডেক মানে ডেসিমাল নামের একটা নাম্বার আছে, এবং আপনি ক্যারেক্টারটা দেখতে পাবেন। ধরেন আপনার কাছে ছোট হাতের এমটা নাই, আমি আমার নামটা লিখবো, বাট আমার নামটা এই এতটুকু লিখতে পারছি, কিন্তু আমার লাগবে হচ্ছে বড় হাতের এম, সরি, বড় হাতের এমটা আমার নষ্ট হয়ে গেছে। তখন আমি কি করব? আপনি একটু দেখলেই হবে যে আপনি এখান থেকে এই লিস্ট থেকে খুঁজে বের করবেন যে বড় হাতের এম কোথায় লেখা আছে। আমি এখান থেকে দেখবো ক্যারেক্টারে লাল রঙের, দেখেন ABCDM, এই যে এম লেখা, হ্যাঁ, এম লেখার পাশে দেখেন যে ডেসিমাল, এই যে ডেক লেখা আছে, এটা কত নাম্বার, মানে কত নাম্বার সংখ্যা 77, তাহলে এন হচ্ছে 78, এটা বুঝাই যায়। তাহলে এই যে 77 সংখ্যাটা, এটা আমাকে এখানে লিখতে হবে। তাহলে আপনি কি করবেন অ্যাকচুয়ালি, আমি এটা বুঝাই দিই। আপনি কিবোর্ডে যাবেন, আপনার নিজস্ব কিবোর্ড, কিবোর্ডে অল্টার ধরে রাখবেন, কিবোর্ডে অল্টার ধরে আপনি 77 দিয়ে দিবেন, এম এস চলে এসেছে। আপনি এই জিনিসটা কিভাবে বুঝবেন, এটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা অপশন দেখাই। আমি এখানে কোনো টাচ করব না, আমি এখানে কোনো ক্লিক করব না। ওকে, আমি এটা বোঝানোর জন্য আমার নিজের যে কিবোর্ডটা, ফিজিক্যাল কিবোর্ড যেটা আমি ইউজ করতেছি, সেখানে আমি অল্টার ধরছি। অল্টার কোনটা? এই যে ALT লেখা, এটা। ওকে, অল্টার ধরে, এই যে অল্টারটা ধরলাম, এরপর আপনি 77, খুব তাড়াতাড়ি দিতে হবে। ওকে, আমি কিন্তু একবার দিছি বলে হয় নাই, দেখেন
অল্টার ধরলাম, ধরে 77, ব্যাস এম চলে আসছে। এখন আমি যদি বলি যে ছোট হাতের দিব, ছোট হাতের এম লিখবো, তাহলে আপনি দেখে নেবেন একবার যে ছোট হাতের এম কি আসে। ছোট হাতের এম মানে হচ্ছে 109। তখন আপনি কি করবেন, এই সেম জিনিস আপনি এই সংখ্যাটা এখানে লেখার জন্য মানে অল্টার ধরে 109, ব্যাস ছোট হাতের এম এর সাথে। আপনি যদি এইভাবে আপনি অনেক কিছু দিতে পারেন আপনার এই 256টা ক্যারেক্টার আপনি দেখে নেবেন, হ্যাঁ, যে কোনটা আপনার লাগবে। ধরেন আপনার কোনো কারণে লাগবে হচ্ছে প্লাস সাইনটা, এটা হলো 43, তাহলে আপনি লিখবেন হচ্ছে অল্টার ধরে 43, তাহলে সরি, ঠিক আছে 43, 43 তে এটা আসতেছে না, আচ্ছা ঠিক আছে, অল্টার 43 প্লাস সাইন এসে গেছে, ওকে। তাহলে এইভাবে আপনি কাজ করতে পারেন। আপনি যে কোনো একটা অপশন দিতে পারেন, যেমন অল্টার 3 দিলে কি আসে, লাভ সাইন আসে, বা অল্টার 4 দিলে একটা সাইন আসবে। এরকম আপনি বিভিন্ন ধরনের সাইন, অ্যাকচুয়ালি এটা সংখ্যার একটা খেলা আর কিছুই না। আপনি কিবোর্ড নষ্ট হয়ে গেলে এরকম দিয়ে আপনি কাজ চালাতে পারবেন আপাতত। তো আমরা কিন্তু এরকম করে কিন্তু কি করি অ্যাকচুয়ালি, আমরা যে চ্যাট বক্সে চ্যাট করি, তো এখানে যে আমরা অনেক সময় এরকম একটা ইমোজি দিই, এটা আসলে কি, এটা আসলে কিছুই না, একটা সংখ্যা বা কোনো একটা ক্যারেক্টারকে সে কনভার্ট করে একটা ইমোটিকনে তৈরি করে আসলে, এছাড়া আর কিছুই না। তো এই হচ্ছে খুব শর্টকাট একটা অপশন, আপনি কিবোর্ড থেকে দেখতে পারেন। এছাড়া ইজি ওয়েব অ্যাক্সেস ছাড়া আমাদের হাতে আরো দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রাইভেসি। সার্চ করাটা দেখছি আমরা লাস্ট ক্লাসে। প্রাইভেসির ক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের প্রাইভেট অ্যালোকেশন করতে পারেন। এখানে আসলে মূলত আমি বলবো যে আপনাদের অ্যাপ পারমিশন যেটা আছে এটাতে যাবেন, হ্যাঁ, অ্যাপ পারমিশন, ওকে। তো লোকেশনের কথা চিন্তা করেন, আপনি আপনার পিসি লোকেশনটা কাকে কাকে অ্যাক্সেস দিয়েছেন, কোন সফটওয়্যার অ্যাক্সেস দিয়ে রাখছেন, সেটা আপনি দেখবেন, চেক করে দেখবেন। এগুলো খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট। যেমন আপনি ক্যামেরা কাকে অ্যাক্সেস দিয়ে রাখছেন, ওকে। উদাহরণ দিই, আমার মাইক্রোফোনটা কে কে এখন অ্যাক্সেস করতে পারতেছে, কোন সফটওয়্যার, তাহলে আমি এই সফটওয়্যারটা এখানে লিস্ট দেখতে পাবো, কারেন্টলি জুম মিটিংটা ইউজ করতেছে। তো আপনার যদি লোকেশনটা আপনি অনেকগুলো সফটওয়্যার অ্যাক্সেস করে রাখেন, সেগুলো লিস্ট এখানে দেখতে পাবেন, ওকে। যদি অফ করে রাখতে চান অফ করে রাখতে পারবেন। আপনি যখন তখন আপনার পিসির অনেক ডিভাইস কোনো কোনো সফটওয়্যারকে অ্যাক্সেস করতে দিবেন না, এমনকি আপনি অ্যাপস গুলিকেও দিবেন না আপনার মোবাইলে। আপনি গ্যালারি অ্যাক্সেস করতে দিবেন না, কন্টাক্ট অ্যাক্সেস করতে দিবেন না, সহজে দিবেন না, যদি না আপনি দেখেন ট্রাস্টেড এবং সে দরকার, অ্যাকচুয়ালি দরকার। একটা এক্সাম্পল দিই, ধরেন আপনার আপনি হয়তো বা কোনো একটা গুগলের হয়তো বা কোনো একটা গেম অ্যাপস ইনস্টল দিবেন, গেম খেলতেছেন, এখন সে যদি আপনার কন্টাক্ট হিস্টোরি চাই বা গ্যালারির পারমিশন চাই, সেটা তো দিবেন না আপনি, কারণ আপনার গেমের সাথে ওটা দুইটার কোনো সম্পর্ক নেই। তো এই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন যে প্রাইভেসিতে যে কোন কোন জিনিস কি কি অ্যাপস ইউজ করতেছে। আপনার যদি সন্দেহ হয় এখান থেকে অফ করে দিবেন, অনেকটা এরকম বিষয়টা। এই প্রাইভেসি সেটিংস খুব ইম্পর্ট্যান্ট। আর আপডেট এন্ড সিকিউরিটি আমরা একটু আগে দেখছি, তাও আমি আরেকবার দেখাই যে আপডেট সিকিউরিটির ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যে সপ্তাহ ভিত্তিক একটা আপডেট যেন আসে, টার্ন অন করে রাখবেন। উইন্ডোজ সিকিউরিটি একটু চেক করবেন বারবার, যে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন ঠিক মতো আছে কিনা, ফায়ারওয়াল অপশনটা ঠিক মতো কাজ করে কিনা, এবং সেটা কি অন আছে কিনা এটা দেখবেন। আহ, এছাড়া আপনি অ্যাপস এন্ড ব্রাউজার কন্ট্রোল ক্লিক করে আপনি দেখবেন যে কোন কোন ব্রাউজারে আপনি কি কি অ্যাপ মানে ব্লক করে রাখছেন, বা আপনি হয়তো বা তাকে অ্যাক্সেস দিয়ে রাখছেন, এই বিষয়গুলো আপনি চেক করে দেখবেন একবার। তো এখানে আসলে মূলত আপনার বিভিন্ন অপশন ক্লিক করে করে একটু পড়ে দেখতে হয়। আমি আমার যথেষ্ট পরিমাণ ট্রাই করছি আপনাদেরকে যে কোন অপশন কি কাজ করে সেটা দেখানোর। আপনারা হয়তো বা এগুলো নিজেরা একবার করে ক্লিক করে উইন্ডোজ সিকিউরিটি পার্টগুলি বা বিভিন্ন টুইক্স বা বিভিন্ন ধরনের ছোট ছোট অপশন গুলো একবার করে ক্লিক করে বুঝার চেষ্টা করবেন যে আসলে কোনটা দরকার আর কোনটা দরকার না। তো এই হচ্ছে মূলত আমাদের উইন্ডোজের একটা বেসিক পার্ট। আমরা যদি এর মধ্যে আপনাদের অন্য কোনো কিছু জানার থাকে, আপনারা অবশ্যই ক্লাসের শেষে আপনারা প্রশ্ন করবেন, যেন আমি আপনাদেরকে বুঝাই দিতে পারি উইন্ডোজের বিভিন্ন ট্রিক্স গুলি। উইন্ডোজে দুইভাবে আপনি সফটওয়্যার ইনস্টল দিতে পারেন, ওকে। একটা হচ্ছে যদি এমন হয় যে সফটওয়্যারটা স্টোরে আছে, স্টোর, স্টোর, মাইক্রোসফট স্টোর, এখানে আপনি যদি সফটওয়্যারটা ফ্রি পান, আহ, তাহলে আপনি এখান থেকে ইনস্টল দিয়ে নিতে পারেন। যেমন এখানে অনেক ধরনের সফটওয়্যার আছে। তো আপনি যদি চান যে কোন একটা সফটওয়্যার আপনি ইনস্টল দিতে চাচ্ছেন বাট আমার হয়তো বা নাই, আপনি এখান থেকে সেভ করতে পারেন। যেমন অ্যাপসে যাবেন, অ্যাপসে গিয়ে আপনি সফটওয়্যারটার নাম লিখবেন। অনেকগুলো অ্যাপস থাকতে পারে, আপনার যদি মনে হয় এখান থেকে একটা অ্যাপস ইনস্টল দিয়ে দেখবেন, এখানে টাকার অপশন আছে, কিনতে পারেন, আবার ইচ্ছা করলে আপনি এখানে সিম্পলি হয়তো বা ফ্রি অপশন আছে, এখানে ফ্রি ক্লিক করতে পারেন, এরকম ব্যাপারটা। তো এখান থেকে আপনি ধরেন আমি যদি এখানে ক্লিক করি এই অপশনটা,
এবং আপনি এখান থেকে সরাসরি গেট অপশন ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে, আপনি ইনস্টলেশন সফটওয়্যারটা দেখতে পাবেন। তো এক্ষেত্রে আপনি অপশন, এই যে সফটওয়্যারটা কি টাইপের সেটা আপনি বুঝতে পারবেন। এই যে আমরা সফটওয়্যার রিলেটেড বিষয়টা উইন্ডোজে, এটা আরেকটা ক্লাস নিব, এবং ওই ক্লাসে আপনাদের সফটওয়্যার বিভিন্ন ক্যাটাগরি সফটওয়্যার বুঝাবো, এবং সফটওয়্যার আসলে কি জিনিস, এটা আপনি কোন কোন সফটওয়্যার ইউজ করবেন, একটা দুইটা ইউজ করা, এই বিষয়গুলো আমি আপনাদেরকে ওপেন করে করে দেখাবো। ওকে, তো আপাতত আমি জাস্ট ইনস্টলেশনের পার্টটা দেখাইতেছি। আর আরেকটা জিনিস হচ্ছে, উইন্ডোজের ক্ষেত্রে আপনি উইন্ডোজটা কোন ভার্সন ইনস্টল দিবেন সেটা ইনস্টলেশন দেওয়া শিখা আর কি। তো ইনস্টলেশন তো আমি আপনাদেরকে এখন দিয়ে দেখাইতে পারতেছি না, আপনার হয়তোবা কোনো একটা ইউটিউবের লিঙ্ক আমি হয়তোবা শেয়ার করে দিয়ে আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন অ্যাকচুয়ালি উইন্ডোজের পার্ট ইনস্টলেশনটা। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের উইন্ডোজের পার্ট। আমি আজকে আপনাদের এই সেশনটা এখনই শেষ করে ফেলতেছি, এরপর আপনাদের যদি কোশ্চেন থাকে আপনারা সেই কোশ্চেন আমাকে করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।